শ্রী শ্রী বাবা লোকনাথ গুরু আশ্রম, শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন, ঢাকেশ্বরী কালী মন্দির, কান্তজির মন্দির, নবরত্ন মন্দির সহ বাংলাদেশের সকল মন্দিরে যত আচার অনুষ্ঠান হয় তার সব আচার অনুষ্ঠানের কোনোটাই একজন ধার্মিক ব্রাহ্মণ অংশুমান বাবু কখনোই মিস করে নাই। কিন্তু সেই আলাভোলা ধার্মিক অংশুমান বাবু এখন মাদক নিরাময় কেন্দ্রের দরজায়। তার নষ্ট ভ্রষ্ট বিশ্বাসঘাতক চার বন্ধুই হলো এর পেছনের আসল কারণ। সবকিছুর জন্য আসলে দায়ী রনি, আর রনির স্পেশাল মন্দাকিনী। পার্থ আসতেছে কিনা দেখ। ওই কি আইবনি? মনে হয় আসবো না, লাইটার দে। বুঝছস, একবার এক লোক একটা জায়গা ভাড়া নিছে আমাদের অংশুর মতো। আরে না, অংশু তো ভদ্র, ওইটা বাট পার, একদম কাল্লুর মতো। আবে যা, মজা কিরে শুনবি না? না বলতে দে ওকে। আই তুই বল। ওর ঘরে একটা পোষা কাঠবিড়ালি ছিল। কাঠবেড়ালি? কাঠবিড়ালি? আচ্ছা, আমরা একটা কাঠবিড়ালি পারলে কি মনে হয়? চুপ কর, ওরে বলতে দে। কাঠবিড়ালিটা একদম ওর বন্ধু হয়ে গেছিল, আচ্ছা, পুরা বেস্ট ফ্রেন্ডের। খাঁচায় রাখতো না? খাঁচা একটা ছিল, কিন্তু ওটা সবসময় বাইরেই থাকতো। দুজন একসাথে খাইতো, ঘুমাইতো। আচ্ছা, তাইলে তো ওরা খুব ক্লোজ ছিল। হ্যাঁ, খুব ক্লোজ। মজা আছে তো। কি রে, ওই পাস কর। ওই দুইজন একসাথে মুভি দেখতো, তারপরে ওই যে ছেলেটা যা খাইতো তাই খাইতো। আবার কাঠবিড়ালি নন ভেজ খাবারও খাইতো। কি নন ভেজ? মাংস একেবারে চাপায় চুপে খাইলে। না, একটু বেশি পাল পারে মনে হয়। বাকি কুত্তা নাকি? মজা লস যা ওটা। হ্যাঁ, কিন্তু বড় হইলে পোষ মানে না। আরে একদম বাচ্চা কালে আনলেই পোষ মানতে পারে। ওই ছেলে ওর যত বিগ হাউস বন্ধু বান্ধব আছে সবাই ডাইকা ঘরের মধ্যে উইড খাওয়া শুরু করছে। হ্যাঁ, কাঠবিড়ালি নিয়ে এক ঘরে? হ্যাঁ, ওই ঘরের মধ্যে। অসাম। এরপর থেকে প্রত্যেক দিন খাই। কিরে দেশাল নাকি? আরে দেশাল না অ্যাম্পুল তা তো জানি না, কিন্তু প্রতিদিন খায়া ফাটায় ফেলাইতো। ঘরের মধ্যে টানতে টানতে ইটের ভাটার মতো ধোয়া বানায় ফেলাইতো। আর ওই কাঠবিড়ালি ওই ঘরের মধ্যে দৌড়ায় বেড়াইতো। খাইছে? আরে ওর তো পিনিক হয়ে গেছে। কাঠবিড়ালির কপাল খারাপ, কার পাল্লায় যে পড়ছে। ওই আব্দু, আরেকটা দে না, আমারটা শেষ। ওই বেটা, তুই কয়টা খাইছিস? তোর হিসাব আছে? দে ওরে, এটা তো 4 নাম্বার চলে, আর সব তো আমার টাকায় কিনছি। তোর সমস্যা কি? তুই একটা ছেঁচড়া। আরে তোরে আমি খাওয়াবো। কিটা? তুই নিজের টাকায় জীবনে কিছু কিনছস? আরে কসম খাওয়াবো। সোজা পায় না, খুব ঠগাই গেলি। আরে কইছি তো একদিন খাওয়াই দিব। চুপ ছেঁচড়া। নতুন লাইটার? তুই বলতে থাক। তো আস্তে আস্তে কি হইলো জানিস? কাঠবিড়ালির হাব ভাব, আচার ব্যবহার এগুলো না সব চেঞ্জ হয়ে যাইতে থাকলো। আসলে চেঞ্জ? কাঠবিড়ালিটার চঞ্চলতা কইমা গেল মাইনে। তারপর খাবার দাবারে রুচি উঠে গেল, আর ওর সব কিছুতে আগ্রহ কমে গেল। এটা নরমাল না? আরে না, ও কখনো কখনো খাঁচার শিক ধরা উদাস হয়ে সামনে তাকায় থাকতো, আর নাইলে চিত হয়ে শুয়া ছাদ দেখতে থাকতো। আহারে বেচারা। ওই রুমের ধোয়াতেই বেচারা একেবারে হাই হয়েছে। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করতো। তার ছিঁড়া গেছিল মনে হয়। এই জিনিস ইমোশনাল বানায়। আবার মাঝে মাঝে হুদাই দাঁত কেলায় হাসতো। মানে কাঠবিড়ালি ভুইলাই গেল এক সময় যে সে একটা কাঠবিড়ালি। ভাই দেশালটা অস্থির। শুনো ভাই, ওই জিনিস একবার টান দিলে তোমার আর দাঁড়ায় থাকা লাগবে না। তার মানে তো জিনিসটা সেম, তাই না ভাই? ওই খায়া দেখবি নাকি? 100 বার চাই। কামরাঙ্গীর চর প্রাথমিক বিদ্যালয় হতে এই কাহিনীর শুরু, যেখানে অংশুমান পড়তই না। এবার লেখো সবাই। আমরা বাস্তুতন্ত্রকে 2 ভাগে ভাগ করতে পারি। একটি হলো জৈবিক এবং অপরটি অজৈবিক উপাদান।
আমাদের বহু যুগ যুগ ধরে প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এই 3 বিদ্রোহী ছাত্র আদ্দু, জুম্মন, কাল্লু। স্কুলটি এমনিতেই এই ত্রিমূর্তিকে নিয়ে যথেষ্ট যন্ত্রণায় ছিল, তার উপর ট্রান্সফার হয়ে তাদের সঙ্গে এসে যুক্ত হলো বদমাশ রনি। প্রচলিত একটা কথা আছে না, পশু পাখিরা কিন্তু বিপদের গন্ধ আগে থেকেই টের পায়। বাস্তুতন্ত্র হলো আমাদের ম্যাডাম, পরিবেশে। এই যে নিউ অ্যাডমিশন। ও আচ্ছা, কাম ইন, টেক এ সিট। রনি তার নিজস্ব কারিশমা দিয়ে এই 3 জনের গোল্লায় যাওয়ার পথে নিজেও সামিল হয়। তো যেটা বলছিলাম, তো বাস্তুতন্ত্র হলো একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীবন্ত জিনিস, যেমন উদ্ভিদ, প্রাণী এবং জীব, যেখানে জীবিত প্রাণীরা একে অপরের সাথে এবং পার্শ্ববর্তী পরিবেশের সাথে যোগাযোগ করে। আর ফর রনি কেমন? এভাবেই ওদের নতুন বছর শুরু হয়। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা ভীষণ লজ্জিত। হ্যাঁ, আমরা লজ্জিত। আমাদের এর বিরুদ্ধে আন্দোলন করা উচিত। আন্দোলন করা উচিত। পানি ট্যাঙ্কিতে মুতে দিলে কেমন হবে? বাচ্চা কিভাবে হয় জানিস? কাটা দিয়ে অঙ্ক স্যারের গাড়ির চাকা ফুটো করে দে, চল। না চল, হাতের পাতিলে বালি দেই। স্টাফ রুমে চুলকানির পাউডার দিলে কেমন হয়? আরে না না, চল আমরা স্কুলে বোমা মারার হুমকি দেই। লাল সালাম। কিন্তু রনির মুল্লুক বেশি দিন টেকেনি। কেন আন্দাজ করুন, হেডমাস্টারের ড্রয়ার থেকে সিগারেট চুরি করে খেতে গিয়ে ধরা পড়ে সবাইকে ছেড়ে তাকে চলে যেতে হয়। এভাবেই সময় এগিয়ে চলে। সময় দেখলেন কেমনে গেল। এখন 3 জন মিনার্ভা বায়োকেমিক্যালসের এক্সিকিউটিভ। এখানেই অংশুমানের দেখা হয় এই গুণধরদের সাথে। তার মানে এই সেই জায়গা যেখানে ওর 12টা বাজে। হ্যালো, মিনার্ভা বায়োকেমিক্যালস। কি ব্যাপার হানি, তোমার তো কোনো খবরই নেই। হেই নিতু, হ্যাঁ, বলো। আমাকে মনে আছে তাহলে? আরে তুমি কল করছো কেন? একটা মিস কল দিলেই পারতা। কল ব্যাক করবো? না না, দরকার নেই। আরে এই ফোনের বিল তো অফিস দিবে। তোমাকে অনেকবার কল দিয়েছি। কল দিছো? ফোনটা চেক করো। ও সরি, ফোনটা সাইলেন্ট করা ছিল। বুঝেছি। তো এখন কই আছো? আমি এখানে এসেছি। সত্যি বলতেছো? হ্যাঁ। তাহলে চলো না দেখা করি। আজ? ওকে। সত্যি? হ্যাঁ। কখন? আজ রাতে চলে এখন। হ্যালো, হ্যাঁ জুম্মন। মিনার্ভা বায়োকেমিক্যালস। জি। হ্যালো হ্যালো, লাইনে প্রবলেম হচ্ছে, পরে কল। জুম্মন শুনতে পাচ্ছি তো। স্যার ভালো আছেন? মনে হয় না।
গুড মর্নিং স্যার। ভরে ফেলতে চাচ্ছ নাকি? না স্যার, এই যে অরবিট দাঁত সাদা করার জন্য। বাসর রাত বিবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সাধারণত অনেকেই প্রথম রাত্রি যাপন নিয়ে অমূলক দুশ্চিন্তায় থাকে। ভয় এবং এরকম দুশ্চিন্তাই সকল আয়োজনে বাধা হয়ে দাঁড়ায়। এখানে আমরা চেষ্টা করছি ডাক্তার কুলকার্নিকে করা সকল ধরনের জিজ্ঞাসার সমাধান দিতে। প্রথমবার করার সময় ব্যথা হওয়া খুবই স্বাভাবিক। প্রথম মিলনের সময় ভয় ভীতি সাধারণত ব্যথা হওয়ার মূল কারণ। আপনার সঙ্গে স্বস্তি সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরি। একে অপরের পছন্দ অপছন্দ সম্পর্কে আলোচনা করে নিলে প্রথম রাতের মিলনের উদ্বিগ্নতা প্রশমন করে। ডক্টর কুলকার্নি মনে করেন সম্পর্ক তৈরি হওয়া উচিত দুই পক্ষের পারস্পরিক বিশ্বাস। কে জ্ঞানার্জন শেষ হয়েছে? বলো কাল্লু। বেটা তুই চাঁদাটা দে। কিসের? আরে দয়া করে আজকের সন্ধ্যার পূজা অর্চনার জন্য দান করুন, আপনার মঙ্গল হবে। দাও দাও। তোমাদের মদের আসরের টাকা আমি কেন দেব ভাই? তুই মদ না খেয়ে খাবার খেয়ে যে টাকাটা নষ্ট করিস ওটা দিয়ে আমরা আরেক বোতল মদ কিনতে পারবো। সো এইসব ভুকুচুকু বন্ধ, তোকেও চাঁদা দিতে হবে। তোমরা যখন অচেতন ছিলে তখন আমি দুটো চিপস খেয়েছি, এখনো সেটা ধরেই রেখেছো? ওই চিপসের দাম জানিস? প্যান প্যান বন্ধ করে টাকা দে। চাঁদা। এই বেটা কি ইশারা করে? টাকাটা আমি দেই। হবে দিলে? না স্যার। গুড আফটারনুন স্যার। হ্যাঁ, গুড আফটারনুন। কাল্লু, জুম্মন, আব্দু, জি স্যার। do you have any commitments to the company? Such irresponsible idiots I am facing for the first time in my career. জজি, আপনি তো সিনিয়র এমপ্লয়ি, আপনার এই ব্যাপারে কি বলার আছে? Sir, Kallu is very disciplined employee, sir. But these are useless, sir. স্যার, কাল্লুকে ওরা নষ্ট করছে। আমি ওদের একেবারে বলতে বলতে ক্লান্ত। বাকিদের কিছু বলার আছে? কাম অন, স্পিক আপ। স্যার, হ্যাঁ, প্রক্টো ভিসা প্রিকোলিনি এই ওষুধের নামটা বদলানো যায়? আসলে ক্লায়েন্টদের কাছে বলতে সমস্যা হয়। হোয়াট? সরি স্যার। হোয়াট সরি? জুম্মন, আপনি সবাইকে রুমাল দিয়ে বেড়ান। রুমালের ব্যবসা করছেন নাকি? আমাকে একটা দিন দিন। কাল্লু, এভাবেই চলছিল তাদের ঘটনাবহুল অফিস জীবন। আর ঘটনা তো কখনো থেমে থাকে না। কি হলো? বৃষ্টি ঠিক হলো। attention please. We have a new team member here.
Let me introduce our new surgical equipment marketing executive, Mr. Ronnie Sharkar. রনি গুড মর্নিং স্যার। Good morning, good morning. This is Ronnie. Hello. I am your boss. শুধু তোমার না, এখানে সবার। ও রনি, তোমার কাছে ভালো বিজনেস আশা করছি। অবশ্যই স্যার। ওকে ওকে মিস সারা, শো হিম হিজ সিট। থ্যাংক ইউ স্যার। চলুন স্যার। রনি তো না? টাইট কম্পিটিশন হবে এখন। হ্যাঁ, টাইট কম্পিটিশন। হাই। রাস্তা বন্ধ করতেছেন কেন? জরুরি কাজ ভাই। শুনেন, র্যাগিং করতে চাইলে টাইম প্লেস ঠিক করে জানায়েন, আমি চলে আসবো। জরুরি কাজ? তাও আবার তোর? ক্লাস 5-এ থাকতে অঞ্জলিকে ইমপ্রেস করার জন্য আমাদের টিফিনের টাকা এক করে তুই গিফট কিনে দিছিলি। তারপর ও যখন বলল তোকে লাইক করে না, তখন তুই বাবুল গাম খেয়ে আত্মহত্যা করবি এই কথা বলে ওকে আই লাভ ইউ বলাইছিলি। এত ভদ্রতা এই রনিরে মানায় না। আরে আমি জুম্মান শেখ, কাওয়ারচর প্রাইমারি স্কুল। চুম্বান দোস্ত, আর আমি আদ্দু। তোর দেখেছি না বলে কাল্লু দোস্ত, আমরা আবার একসাথে। একদম। তুই এখানে কেমনে? আমি ছিলাম চট্টগ্রাম ব্রাঞ্চে, একদম যাচ্ছে তাই অবস্থা। আমি একা খাটনি করে চট্টগ্রাম ব্রাঞ্চকে উপরে উঠাইছি। তো কোম্পানি বলতেছে রনি যাও ঢাকা ব্রাঞ্চকে উঠাই দিয়ে আসো। এত করে ধরছে, ফেলতে পারলাম না, কি আর করার, চলে আসলাম। বিরিয়াছে এইটা দিলাম, কিন্তু তোর এটা পানিশমেন্ট হচ্ছে, রাইলে আর কি না। এই দেখ কে আসছে, আমাদের ইনোসেন্ট। হ্যালো। রনি জমিদারি বংশ? না, জমিদারি বংশ না। আরে ওই আছে আর কি, হ্যাঁ। দেখেই বোঝা যায় কোন বিলুপ্ত বংশের ছেলে। পানিশমেন্ট না? আরে দূর, কিসের পানিশমেন্ট আন্দাজে। আমি আসছি তোমাদের উদ্ধার করতে। যেই দিন রনি চিটাগাং থেকে প্রথম ট্রেনিং প্রোগ্রাম করে ফিরল, সেই দিন ছিল অংশুমানের জন্মদিন। রনি যেদিন প্রথম তাদের পাঠদান করলো, সেদিনই সকল ঘটনার শুরু। টিচার, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক জানি আছে। না। আর কখনো আপনার সাথে ঝামেলা করবে না। তোমাকে বিরক্ত করলাম না তো? শুধু আপনার ছাত্র দেখেই আসলাম এমন কিন্তু না, এটা আমার দায়িত্ব। এরপর যে কোনো দরকারে আমাকে জানাবেন। আমাকে ফোনে না পেলে আমার এসআই সুভাষকে জানালে হবে। আসি তাহলে। একটু দাঁড়াও। তোমরা এখানকার ভাড়াটিয়া? ইয়েস স্যার। ভদ্রভাবে থাকবে। ওকে স্যার। চলো। টিচার, আমাদের চুক্তির কথা ভুলে গেলেন? তুমি নিজে চুক্তি ভেঙে এখন কিভাবে অ্যাডভান্স ফেরত চাও? লজ্জা করে না? যারা ঠিকঠাক মতো ব্যবসায় করতে পারে না, তারা আমার এই মারিয়াম জর্জ ভিলায় থাকারই যোগ্য না। আর একটাও কথা বলবা না, যাও এখান থেকে। এই চলো যাই। মাম্মি, কি হয়েছে? পুলিশ কেন এখানে? এই একটা ব্যবসা নিয়ে সমস্যা। আমাকে দিয়ে কাজ করিয়ে আমার কমিশন দিতে চাই। ভেবেছে আমি বয়স্ক মানুষ, হ্যাঁ, তাই পার পেয়ে যাবে। এই জন্য আমি জর্জকে ফোন দিলাম। আরে এ কে? ও আমার ফ্রেন্ড, আরো 3 জন আসছে। আজকে আমার জন্মদিন তো। তোমার জন্মদিন? হ্যাঁ। হ্যাপি বার্থডে বাবা। Thank you. আমাকে আগে জানাবে না? হ্যাঁ। কিছু একটা রান্না করতাম তোমার জন্য। আসলে মাম্মি, আমরা একটা গেট টুগেদার পার্টি করব। পার্টি করবার ঠিক আছে, কিন্তু কোনো ঝামেলা যেন না হয়, কথাটা আচ্ছা। মাথায় মাম্মি রেখো। আসলে হয়েছে, কথাটা আমি তোমাকেও বলছি। জি না মাম্মি, কোনো প্রবলেম হবে না, আমি ম্যানেজ করে নেব। করে ফেললে তো ভালো। এই যা, রান্না বসা। আর একটা দরজা? হ্যাঁ। উনি কি ওই পাশে থাকেনি? সে মেইন এরিয়া ভাড়া দিয়েছে, 2টো দরজাও আছে। খোলো, সাবধানে, দরজার ফ্রেম আছে। খাইছে গুটগুটে অন্ধকার দি। দাঁড়াও, লাইট অন করে দিই। অংশু, হ্যাঁ, আরে বাসাটা নাকি? তো হেবি সুন্দর। হ্যাঁ, সেই রকম তো বাসাটা। সুপার, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, অংশু,
তোর মামির মহলটা কিন্তু সেই রকম, আমার দারুণ লাগছে। কাল্লু, ওনাকে তোমার মাম্মি ডাকাটা ঠিক হয়নি। আরে বেটা একটু খাতির উনি করার এত সহজে কাউকে বিশ্বাস করেন না, উনি একটু অন্যরকম। হ তোর কইছে যে কোনো মায়েরে মাম্মি ডাকলে খুশি হয়ে যায় বেটা। কিন্তু এটা মাম্মির ক্ষেত্রে খাটবে না। রিয়েল এস্টেটের বিজনেস করেন? শুধু রিয়েল এস্টেট না, উনি বিয়ের ঘটকালিও করেন, কেনা বেচা, ঘর ভাড়া দেয়া, এই পুরো বাড়ির দেখাশোনা করা, এমন আরো অনেক কিছু করেন। তিনি তো একসময় স্কুলের টিচারও ছিলেন, তার অনেক জায়গায় কানেকশন আছে। এই দাঁড়ায় যাও, মাম্মি আসছে। তাই নি? আরে মাম্মি আসুন। মনে হচ্ছে এখনো এই নাও বাদাম মিল্ক। থ্যাংক ইউ মাম্মি। বেশি মিষ্টি করেছি, পুরোটা খেয়ে নাও, একটু রাখবে না। তোমার জন্য পানি এনেছি, আরো লাগলে বলবে। জি। আসো। নবে থাকুস দেখতেছি। বলা যায়। হ্যাঁ বুঝছি। কাল্লু শোনো, মাম্মি আমাকে কেন যেন খুব পছন্দ করেন। একটাই সমস্যা, আমি যে ভেজিটেরিয়ান। আমাকে নিজের ছেলের মতো যত্ন করেন, এজন্যই আমি তাকে মাম্মি ডাকি। উনার কি স্বামী নাই? ছিলেন, স্বামী কম বয়সে মারা যায়। তাইলে তো ভালোই। আরে উনার সন্তান নেই, নিঃসঙ্গনী, এজন্য বাড়িঘর ভাড়া দিয়েছেন, টাকা পয়সার জন্য না। উনার কিন্তু অনেক টাকা আছে, অনেক আয় করেন তিনি, এই ঘর থেকেও আয় করেন। সেইটা বোঝা যায়। আচ্ছা বাদ দে, ওরা কই? ওরা না বললে একটা প্যাকেজ ডেলিভারি নিয়ে আসবে। ওই তোরা তো কই আছিলি? ফোনটা কানের সাথে ফিট করে ফেলা, তোর এই ইন্দুর খায়া দিলে তো টের পাবি না। কি কথা? এনগেজমেন্ট হয়ে গেছে, এখন থাম। মেয়েটা তো বিরক্ত হয়ে তোরে ছেড়ে দেবো। এরে বাথরুম কোন দিকে? শুনতেছে ওই ওদিকে ওদিকে। কি রে তোরা তো লেট করলি গেলা? জ্যাম ছিল। জ্যাম? অহনে দূর কি আর জ্যাম? ভয় পাইতেছিস কেন? ভাব ধর তোর একটা হ্যাডম বন্ধু আছে, দাঁড়া দেখাই দিছি কেমনে কি করে। এই যে স্যার, কতক্ষণ দাঁড়ায় থাকবে? ওনার হাতে কিন্তু বেশি সময় নাই। আর একটু ভুজুং ভাজুং বুঝাইলেই হয়ে যাইতো। ও এত কথা কয় শুধুমাত্র ওর পাকনামির জন্য আমাকে আধা ঘন্টা আটকায় রাখছে। এদিকে আমার পেট ফুলে যাইতেছে। তো কি হইছে? এখন তো বুঝলি কি কি করা যাবে না। এই তুই ভাগ, তুই যা। এই গায় আরে আস্তে। আচ্ছা তুই সব জায়গায় গিরিঙ্গি বাতাস খেলা। তুমি মাতব্বারিটা বন্ধ করো। জানতো আর ও কিন্তু ভালো লোক না আপু। শালাটা কথা কইবি না, কই দিলাম জুমান। এ হালা ফালাই। এই হিংসা করো, চেহারা তো ভালো না। শোনো, মাম্মি দেখলে সমস্যা। আর প্লিজ আর একটু সময় দাও, হয়ে গেছে না একটু। এতক্ষণ একটু হাওয়া বাতাস লাগলো। এই এটা কার? এটা আমার নতুন জায়গা। এটা না আমি কিনছি। ও তুই কিনছস? আমারগুলা ময়লা তাই পড়ছি। এই তোর ঘেন্না লাগে না আমার আন্ডারওয়্যার পরস? লজ্জার কি আছে? তোর বাইকের লক ঠিক করা আগে দেখলে মনে হয় কুত্তারে চেইন দিয়ে বসে রাখছে। সব সময় আমার জিনিস চোখে পড়ে খালি। তুই যে আন্ডারওয়্যার চোর সেটা শুধুমাত্র আমিই জানি। ফকিন্নি। এই তুই আমার আন্ডারওয়্যার পরবি না। আন্ডারওয়্যার চোর? আরে বেটা ইমার্জেন্সি বুঝছস না। শোন, আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি তাহলে কথা দিতেছি আগামীকাল সকালে চকচকা জাইঙ্গা পাবি। আগে তুমি আমাকে একটা কিনে দাও, তারপরে কথা বলো। আর এইটুকু সাহায্য করতে পারিস না? তুই না কমিউনিস্ট বাপের পোলা, মানুষের উপকার করা শিখছ না? জুমন্তর সমস্যাটা কি? এত চিল্লা কথা কস কেলা? হ্যাঁ ভদ্রলোকটা থাকে। তোর প্রবলেম কি? তুই যা মায় মানুষ পটা। অংশুই তো আমার এটা গেল এলো। আমি তো কথাই কইতেছিলাম, ও এখন মাম্মির ভয় দেখা যে কথা কোন যাবে না। দেখায়ও না। প্রেমিকের অভিশাপ লাগলে কিন্তু এইসব একদম শেষ। অভিশাপে আমার কিচ্ছু হবে না, আমি অনেক মন্ত্রতন্ত্র জানি। তা মন্ত্র জানলে ওরে বান্দর বানায় একটা গাছে উঠায় দে। বিয়ে ঠিক হওয়ার পর থেকে সারা দিন ফোনে কথা বলে। এত বলি তা আরে রনি আসছে মনে হয়, দেখি তো। যা ভাবছিলাম তাই। তাপতুস্কি কি কইলি? এটা কি চাটগায়া? রাশিয়ান। চিটাগাঙে রাশিয়ান কস? সব রাশিয়ান এখন ঢাকাতেই থাকে। আচ্ছা টিচার ঘুমাচ্ছে? দেখা হয়েছে? মাত্র আসলাম, ওই নেম প্লেটে দেখছি তাই বললাম। খুব কড়া নাকি রে? রিটায়ার্ড প্রিন্সিপাল, মহিলা কিন্তু হেভি কড়া। মাম্মা মিয়া।
আরে দেখো কে আসছে, এক সপ্তাহ পর আসলা। এই লুক কেন, কানে দুল, চুল বাইন্ধে দেখি মেয়েদের মতো লাগতেছে। তোর নিজের চুল নাই সেজন্য তাই না? দেখি আমাদের জন্য কি আনছো। কি রে বেটা, চিটাং থেকে ডাইরেক্ট গেলি নি? একদম ডাইরেক্ট শপিং করে চলে আসছি, তোদের জন্য কিছু কিনে নেই। এইটার নতুন কি? তুমি তো হলে একটা কোন জুস? জায়গাটা জোস না? ও কি অবস্থা? এই তো ভালো। চমৎকার, একদম চমৎকার। মানে বাসাটা চমৎকার। ওর বাড়ি আলাই তো আরে পোলা বানা ফেলাইছে। তাই? একজন এরকম থাকা আরে ভালো। একটা রাজাও ছিলাম তাই। হ্যাঁ ওরকম। আমি ড্যাম শিওর উইলের মধ্যে আন্টি তোর নামে একটা বাথরুম লিখে দিয়ে যাবে। কি যে বলো তোমারে রনি। কচু দিব। কই যাচ্ছে? দেখি দেখি আমার দে দেখি। কি রে আমাদের জিনিস কই? এই আমার জিনিস কাটতেছিস কেন? কোন জায়গায় রাখছস? কি? আরে মদের কথা কই? আরে কিনেই নাই এক বোতলও কিনোছ নাই? না, রেড পড়ছিল পারে। তাহলে হুদা এগুলা কেন কিনছি? গায়ে মাখবো? এবার আমি মদ আনি নাই। হ্যাঁ কি? কিন্তু অন্য একটা জিনিস নিয়ে আসছি। হ্যাঁ এটা কি মুনশাইন? ফেনি? টাকিলা? কোনোটাই না। কি তাইলে? মান্দাকিনি। কি জিনিস? কিসের কথা? মায়া লোক নি? হ্যাঁ হ্যাঁ মন্দাকিনি কম্বিনেশন উইথ হাই পটেন্ট চরস উইথ মারিওয়ানা। আরে মামা কয় কি? আরে মামা দারুন। গাঞ্জা? ইয়েস, শিশির ও সূর্যের আলো নিয়ে বেঁচে ওঠা। বেড়ে ওঠা। বেড়ে উড়া মানে ওই লেগে ফুরফুরা বুঝলি? বেড়ে ওঠা সুন্দরী মরক্কান পাতা দিয়ে। ঢাকার ড্রাগ মাফিয়া মিক্সিং এক্সপার্ট আলবার্তো একটা ম্যাজিক বানায় ফেলছে। বহু সাধনার মিশ্রণ। কি কয়? আমাদের দাদা, তার দাদা, কার দাদা, আমার তারা এটার নাম রাখছে মান্দাকিনি। অস্থির। খেয়ে যদি ঝামেলা। জনাব অংশু সাহেব এটা মাতাল হবার মতো না। তাহলে এটা জোস একটা জিনিস। কারণ হইতেছে এইটা খাইলে কিচ্ছু হয় না। কিছুই যদি না হয় তো খাইমু গেলা। ছাগল। লাভ হইলো আমাদের দেখে কেউ বুঝবে না, কিন্তু আমরা ফিল পাবো। কিন্তু তারপরও দিব একটা ধরে ছাগল। কোনো কিন্তু না, একদম গোল্ডেন চান্স এটা। দোস্ত, পিনিক কি কাঠবিড়ালির গল্পের মতোই হবে। হাতনামা, এইটার কাছে ওই জিনিস কিচ্ছু না। কখন যে ধরা শুরু করবে কেউ টেরও পাইবো না। যে যদ্দূর নিতে পারে। তারপর মাম্মা মিয়া। ওই তুই ট্রাই করছস? করছি মানে খায়া পুরা উড়ছি। হ্যাঁ, এই এদিকে আয়, আমাদের বল। হ্যাঁ দোস্ত বল। জ্যোৎস্না রাত, সৈকতের সাদা বালি, সাথে আমার প্রিয়তমা মিসেল। কি করলি? মিসাইল নি? মিসাইল না, মিসেল আলেক্সান্দ্রেসা। শুনছিস কোনোদিন? আরে ও কেমনে শুনবে? তুই বলতে থাক, বল। রাশিয়ার ছোট্ট একটা গ্রামে থাকে। আমাদের প্রথম দেখা হয়েছিল একটা পাবে। ভাগ্যক্রমে আমাদের দুইজনের গ্লাস বদল হয়ে গেছে। তারপর ও আমার গ্লাস থেকে বিয়ার খাইলো, কিন্তু মইরে গেছে গা। একটা চাপড় দিব শালা। বেশি কথা কইলে বিয়া ভেঙে দিব। তুই থামিস না, তুই বল। রনি ভাই তারপর কি হইল একটু বলেন না। অংশু বাবা যে দেখি মজা নিতে। না একটু ইন্টারেস্টেড ছিলাম। হ্যাঁ শোন তাহলে। তারপর যখন ট্রিপ শেষ হয়ে আমাদের বিদায়ের সময় আসলো, ও আমাকে বলল রাশিয়ার ভিসা দেবে। তাই নাকি? ওইখানেও মেডিকেল ইন্ডাস্ট্রি আছে। তাই? কিন্তু আমার কমিটমেন্ট ভালো লাগে না, তাই থাকা আর হলো না। দোস্ত, তুমি কি গোল দিয়া পালাইছো? এসব তো আর বলা যায় না। আরে না না, বল না, বল বল বল। তারপর মনে হয় অনেক বড় ফ্ল্যাশব্যাক হয়ে গেছে। চুপ হইছিস কে? উপরে কি? হ্যালো। হ্যাঁ কি রে ভাই, তুই কি গোলটা দিয়েই দৌড় মারছিস নাকি? হ্যাঁ আসলে সত্যি কথা বলতে সব হয়েছে। অন্য মেয়ে তো দূরে থাক, কাস্টমার কেয়ারের মেয়েরাও কোনোদিন আমার একটা কল দেয় নাই। আর তুই রাশিয়ানের সাথে, আমার খারাপ লাগতেছে। সারাদিন কাস্টমার কেয়ারে পড়ে থাকবি, তোর কাছে মেয়ে আসবো কোন দিক দিয়ে বেটা? হাট, যা, এসব ফালতু কথা বাদ দে, বুঝছিস? শুরু করার আগে 3টা জিনিস মনে রাখবে। খাইতে বসছি না পরীক্ষা দিতে? নাম্বার 1, সব সময় খেতে বসবে বিশ্বস্ত মানুষের সাথে। আমরা তো বিশ্বস্তই। নাম্বার 2, একটা স্টিক শেয়ার করে খেতে হবে। আমরা তো বিড়ি খাওয়ার সময় শেয়ার করে খাই, আর এখন তো। নাম্বার 3, সেফ জায়গায় বসে খাওয়া। না হলে যদি প্যারানয়া হয়
ঝামেলা আছে। প্যারানয় মানে প্যারানয়া হইলো তোর 1 ডজন লেবু দিয়া 1 কেজি টমেটো যখন চটকায় খাবো তখন সেটা প্যারানয়া হবে। বুঝলাম না, বুঝবার দে আমারে কি হয়েছে। শোন, এইটা এক ধরনের পাগলামি। খাওয়ার পর তোর মনটা যে কই যাইতেছে তুই বুঝবি না। তোর মনে ভয় এমন ভাবে বাসা বাঁধতে পারে যে তুই একটা বিড়াল দেখতেছিস অথচ মনে হইতেছে বাঘ। কি ব্যাপার, তোরা এইভাবে দাঁড়ায় আছিস কেন? কি হয়েছে? হয়েছে রে? কি হবে? কিছুই হয় নাই। মাম্মি যদি মাম্মি আসে- একটা দিব। আরে মাম্মি আসলে আরেকবার যদি মামা করছস দোস্ত, কোনো ঝামেলা নাই। ওই যে দরজা আছে, বন্ধ করে দিতেছি, দাঁড়া। এই যে স্যাররা দেখেন দেখেন, এই যে খোলা বন্ধ, খোলা বন্ধ, খোলা বন্ধ, লক চলবে। হ্যাঁ, এখন ছিটকিনি আটকা, দরজা বন্ধ, আর তোমার বাড়িওয়ালা মা ওপাশেই থাকবে। এই অংশটা না দুনিয়ার ভিতু। আমি তো ভালোর জন্য। আরে বুড়ি তো বুড়ি, একটা মাছিও ঢুকতে পারবে না দরজা দিয়ে, ঠিক আছে? তাহলে তো সেভ। আরে সেভ না, তাহলে খুলে ফেলি। কি বাক্স? কিসের বাক্স? কোন বাক্স? এই বাক্স। কুরিয়ার। হারামি। ওই আমরা পুলিশ চেক পয়েন্টে এটা নিয়ে দাঁড়াইছিলাম না? আরে ধরা তো আর খাস নাই না, আয়। এখন আবার কিসের সমস্যা? কোনো বিপদ না হয়। আরে কি সুন্দর কাপড় দিয়ে মরে রাখছে। এইগুলা কি কানের ড্রপ? যাই হোক, ব্যাপারটা দেখতে সুন্দর আছে। আমার পূর্বপুরুষ কিন্তু এই ব্যবসা করতো। আরে বেটা, এখন পূর্বপুরুষের কথা বাদ দে, জিনিসগুলা দেখ কি চোস না। খালি শুইকাই যাবি না জ্বালাবি? এই এটা কি মরক্কান পাতা নাকি? অংশু, তোর কাছে এটা রাখ। আমি তো খাই না। এই খালি রাখবি? রাখতে বলছি। হ্যাঁ, যখন স্টক খতম তখন এটা। তোর বুদ্ধি আছে। এইটা হয়ে গেলে কাজ হবে। একদম হারবাল ওষুধের গন্ধ। এই জিনিসটাতে এক টানে রাজা। তাহলে এটা একবার খেলেই তো চলবে নাকি? এক টানে রাজা, কিন্তু রাজত্ব ধরে রাখতে হলে বারবার খাইতে হবে। ও আচ্ছা। 1 0 ignition. কেমন লাগতেছে? আমি শুধু ধরায় দিতে পারি, কিন্তু চালায় রাখার দায়িত্ব তোদের। অবশ্যই। হ্যাঁ, পাস কর পাস কর। হ্যাঁ দে, আর দে। আমারে তো ধরে না একটা নেশা লাগে না কেন? ধরতে আছে না কেন? ধরতে রেখে আমার নেশা লাগতেছে না কেন? বুঝা পারতেছি না নেশা ধরে না কেলা। কি আর কিছু বলতে সত্যি পারিস? কথা রনি, আমার কিচ্ছু হয় না। আসলেই মনে হয় কিছু হয় নাই।
দোস্ত নতুন একটা মেয়ে আসছে কালকে অফিসে। জানি তো। তুই জানিস? ওই আদু, তোর কি নেশা হয়েছে? আদু, ওই আদু, ওই আদু কি ঘুমায়? ওই আদু, তোরা কি পাচাল পারতেছিস তুই? কিছে আর দূর কি করছ তোরা? দোস্ত আমার মাথার মধ্যে কি জানি নড়তেছে, বুঝছিস? কেমন জানি উঠতেছে। এরে এই চার্চের ঘন্টা বাজছে। চার্চ? চার্চ চালু কোন কোথায়? চার্চ? ওইটা ঘড়ি কাঁটা। এই তোরা একটু বয়, আমি 5 মিনিটের মধ্যে বাথরুম থেকে আসতেছি। জলদি যা, কাপড় মাখাইস না। দেখিস সাবধানে। কাল্লু, কাল্লু, আদু, এই বড় আদু। ও গেছে ভাই, গেছে। বুঝলাম না। মাম্মি, আরে মাম্মি আসছে। কাল্লু, কাল্লু উঠো। ও গড, মাম্মি আসছে। মাম্মি, মাম্মি, কাল্লু, জুম্মন, রনি ওঠো। মাম্মি আসছে, মাম্মি ওঠো। মাম্মি আসছে, মাম্মি আসছে, ওঠো তাড়াতাড়ি তোমরা ওঠো। কাল্লু, কাল্লু, মাম্মি আসছে। মাম্মি, মাম্মি, মাম্মি আসছে, ওঠো তোমরা তাড়াতাড়ি ওঠো। আরে মাম্মি আসছে, মাম্মি ওঠো তাড়াতাড়ি সবাই ওঠো। আরে হাসি বন্ধ করো। আরে ওরে হাসি বন্ধ করাও না। মাম্মি দেখলে ঝামেলা হইবো, তাড়াতাড়ি হাসি বন্ধ করাও। এগুলো তাড়াতাড়ি লুকাও, লুকাও। মান্দা কিনো এটা না, হ্যাঁ। সরা এদিন সরা। আরে আপু কি খাইছে আজকে? হ্যাঁ আমি দরজা খুলবো। আরে আস্তে কই খুলবো। আচ্ছা খুলতে জুমনে পুরো ভয়েস খারাপ বাবু। মাম্মি আসুন, আসুন। সালাম মাম্মি। মাম্মি হঠাৎ এখানে কি মনে করে? মানে হঠাৎ করে আসলেন ভাবলাম তো? চা কফি লাগবে কিনা। না লাগবে না। লাগলে অবশ্যই বলবা। আচ্ছা। ওর হাসিটা একদম শিশুদের মতো নিষ্পাপ। রনি, এরাই কি তোমার বন্ধু? দুর্ভাগ্যক্রমে হ্যাঁ। আরে ওর কি হয়েছে? ওর ইনবক্সে একটা জোক শেয়ার করছে একজন। কি? সেটা দেখেই ও হাসতেছে এরকম। এটা দাম মুরব্বি আছে। কিসের গন্ধ এরকম? আসলে তুলসীর ঘ্রাণ। তুলসীর বডি স্প্রে। হ্যাঁ হ্যাঁ, তুলসীর ডিওডোরেন্ট। কি এগুলো? ওই বেটা জুমন দাম মুরব্বি আছে। কি করতেছিস কি তুই? আসে থাম। পুরো হাসু নাকি আছে? এই ওর কি হয়েছে? ওর বারবার ওই জোকস মনে পড়তেছে আর বারবার হাসতেছে। ওর ব্রেন অনেক শার্প তো। ওয়ান সার্ভ আছে। হ্যাঁ মাম্মি। আরে এই ছেলে, কি এমন জোকস দেখলে যে তোমার এত হাসি পাচ্ছে? যাওয়ার আগে জোকস গুলো বলে যেও যেন আমিও হাসতে পারি। ঈশ্বর, আন্টি চিন্তা করেন না, ও আপনার হাসা যাবো। কোনো সমস্যা নাই, আমি মনে করাই দেবো।
না মানে ওর মনেই হ্যাঁ, থাকবে, বলে দেবো তারপরেও আমি মাম্মি। মনে করাই দিব। ঠিক আছে মিসেস টিচার? কি যে করে এরা। সালাম আলাইকুম আন্টি। গেছে নাকি? লক করো, ওরা মনে হইতেছে যে একদম গার্জিয়ান টিচারের মিটিং আসছে। হালার পো তুই সুরটা করছিস কি? হ্যাঁ, ফাঁসাবি নি আমগুরে, মারবি নি? বেঁচে গেছি, আর একটু হইলেই ধরা তুই খেতাম। কট খাই গেছিলাম। তোদের 100 বার জিজ্ঞেস করছে জায়গাটা সেফ কিনা। এটা সেফ, এটা সেফের নমুনা। আমি তো বলছিলাম সেফ না। তো হয়েছেটা কি রে ভাই? মানুষকে হাসতে পারে না নাকি? পাগলের হাসি। আরে মানুষ এমনি হাসে? আরে ওই বুড়ি কিচ্ছু বুঝতে পারে নাই, আসছে গ্লাস নিচে চলে গেছে ব্যাস। এই সর, এই যে শোন গাধার বাচ্চারা, হ্যাঁ ছিটকিনিটা খালি উঠাবি নামাবি, লাগায় রাখ। উঠাবি নামাবি, ব্যাস। শুধু লাগায় রাখলে সবকিছু যেমন আছে তেমনই থাকবে। হ্যাঁ আর তুই এই কি বললি তুই জোকস নিয়ে? হ্যাঁ তুই কালকে ওই বুড়িরে জোকস শোনাই। আরে বুড়ির এই কথা বলতে ঠিক কে আছে? বলছে? অনেক মজার জোক শুনাইতে হবে। এই গান্ডু কোন জোকস জানে? মাম্মি এত সহজে হাসে না। তোমার মাম্মির মুখে তো হাসি দেখি। করতেই হবে। মনের বাচ্চা বই এবার তো জোকস বাবু যে কালকে যাওনের আগে তুমি আমি রে কোন জোকস শুনাই না। বাবু বই এবার বাবু না ধরলে বুদ্ধি আসে। কি ভালো বলছিস তো দোস্ত। শোন মানে নেশাটা হওয়ার জন্য আরেকবার খাওয়া লাগবে, বুঝছিস? দেখতে হবে। এই ও না এইখানে বসেছিল, হেভি জোরে লাগছিল রে। ওই ছিলি কই তুই? তুই এতক্ষণ বাথরুমে পালাইছিলি? পালাইছে? কে পালাই যাব? তুই জানোস এখানে কি হয়েছে? এখানে আবার কি হয়েছে? ওখানে কি হয়েছে জানোস? পুরা বোমা পড়ছে, বোমা। ফ্ল্যাশ করছো? লাস্ট কিস আর প্রথম টান একই। কিস ওরে একটা কিস পাঠাইতে কই। কিস এই বুড়ি না এখনো ঘুমায় নাই, বুঝছস? এখনো লাইট জ্বলতেছে। এই মহিলা কি ঘুমায় না নাকি? আই লাভ ইউ। কিস দাও একটা। এই হ্যাঁ কোনো খাবার আছে? খিদা লাগছে। এই আমি পিজা অর্ডার দিছি। আরে নাইস নাইস। হ্যাঁ ওই যে চলে আসছে। এই গাধা, ওইটা আন্টির দরজা, অন্য দরজা যা। আন্টির সামনে পড়লে তোর খবর ছিল। স্যার পিজা। আমার দেরি হয়নি তো স্যার? আপনার কত টাকা আসছে? না আপনি তো অনলাইনেই পে করেছেন। ওহো একদম ভুলেই গেছিলাম। গুড ঠিক আছে, নাইট ঠিক আছে। স্যার। গুড নাইট, ভালো থাকেন। দূর তো সবাই ধরছে, আমার কিছুই হয় না। জজিরে ডাকলে মনে ভালো হইতো। কি কচ একটু মজা হইতো। কেন জজি কি তোর বাপ লাগে? আবে এত চাতস কেন? আমার সাপোর্ট দে তাই। এটা একটা হারামি, হারামি। জজি 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 কেন হারামের কি করছে হয়? পুরাই হারামি। তুই কিছু না জানা হই না আজ এটা পকর পকর কথা চাস কি লাগে? ও আসলেই একটা হারামি। ও হইতেছে একটা আসল হারামি। আসলে আমি এটা তোদের বলতে চাই নাই। কি কইতে চাস নাই? কিন্তু তোদেরকে বোকা বানায় যাবে আর আমি এক এক করে দেখে যাব তা হবে না। এইটা ঠিক না। সব ঠিক। জুমন ওরে থামতে বলো না। ওকে শুনতে দে অংশু, কোনো একদিন তো জানতোই। মানে কি তুইও জানতে? হ্যাঁ। তো তোরা ব্যাবাকতে জানতে আমি জানলাম না কেন? এই তুই বল কি হয়েছে ক? ওই রনি ওরে বলে দে তো। বলতেছি ক। একদিন আমরা একসাথে মদ খাইতেছিলাম, তখন তোর ব্যাপারেও কি বলছে জানিস? বলছে তুই একটা বকচোদ, তুই সবকিছুর ব্যাপারে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করিস। আসলে তুই এরকম না, কিন্তু ও মনে করে দরকার হইলে তোরে কেমনে লাইনে রাখতে হয় সেটাও নাকি ও জানে। কাল্লু তুমি আমার ভাইয়ের মতো, তুমি চাইলে অফিসে তাক লাগাই দিতে পারবা। কাল্লু তুমি পারবা, অবশ্যই পারবা। কাল্লু তুমি রক স্টার। ওরে আমি বিশ্বাস করছিলাম আর এদিন ছিল ওর মনে ভুল। ওরে আমি খাইছি হালে দুনিয়া দেখি কেউ আপন না। আরে দোস্ত কর্পোরেট লাইফটা তো এরকমই। এইখানে কেউ কারো আপন না, সব স্বার্থ আর দৌড়ে টিকে থাকার জন্যে। আরে শোন, এইখানে কেউ কারো উপরে উঠতে দেয় না, টাইনা টাইনা নিচে নামায়। আরে শকুনি আছে না, ও শকুনি। হ্যাঁ কে শকুনি? আরে জজি জজি। ও কি করছে? আরে ওই তো শকুনি। হ্যাঁ কাল্লুরে পুরা ছাগল বানায় রাখছে। আচ্ছা এই শকুনি ছাড়া মহাভারতের যুদ্ধ কি হইতো? না 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 না,
এই শকুনি যদি না থাকতো তাহলে মহাভারতের যুদ্ধ কি জীবনেও হইতো? হ্যাঁ, যুদ্ধ তো হইতোই। ওরা সবাই মিলে সমাধান না খুঁজে লোভে পড়ে সব হারাইছে। বুঝাইতেছি, ও হইতেছে দুর্যোধন আর তুই যুধিষ্ঠির। বাহ, আর আমি কৃষ্ণ। এর নতুন কি নিজের জন্য সবসময় বাইছে বাইছে ভালো ক্যারেক্টার লাও। তোর চরিত্র মহাভারতে নাই তো, কারণ তুই হনুমান। যুদ্ধ হবেই হবে যুধিষ্ঠির, তোরে আর তোদের ভাইদের আমি কিন্তু এক কণা মাটিও দিব না। দূর হ আকাইম্মা রাস্কেল দুর্যোধন। ওস্তাদের মায়ের শেষ রাইতে আয় কুরুক্ষেত্রে আয়, তখন দেখা যাবে কার সৈন্য বেশি কাজের। আমার সৈন্যরা তোরে বাঁশ দিবে, তোদের সৈন্য পালায় কুল পাবে না বেটা। শাট আপ, তুই যা, শাট আপ। এই কাল্লু থামো, সামনে যুদ্ধ, ধর। এসব ছেলে খেলা নয়। আর কত মানুষ, আর কত মৃত্যু। দেয়ার আর লট অফ ডেড বডিজ ইন দিস গ্রাউন্ড এন্ড দ্যাট ইজ ডিস্টার্বিং। এই তুই আমার লগে ঢং করবি না। আমি হইলাম কৃষ্ণ। কৃষ্ণ আইছে আমার কৃষ্ণ, তুই তো বেটা ওর দলের। তোর পরিষ্কার করে জিজ্ঞেস করছি আমার দরকার না আমার সৈন্যবাহিনী দরকার। তুই বলছিস আমার সৈন্যবাহিনী, তারপরেও এখন আবার ক্যাপ্টেন আরম্ভ করছিস। এই বেটা, আমি কেমনে জানবো তোর আর্মি এত ফাউল? আর তোর কাছে তো অনেক সোজা, খালি রথের সামনে তো এরা ঘুইরা বেড়ানো। মুখ সামলায় কথা বল। জ্বালা নিচে, তুই কৃষ্ণের সাথে কথা বলতেছিস। চিল ব্রো, চিল। আমার কাজ তোর সহজ মনে হয়? আমার রথ চালানো লাগে, ওর ভাইরে নিয়ে পুরো কুরুক্ষেত্র ঘুরতে হয় আমার। জানোস আমার কোমরে এখনো ব্যথা। এর মধ্যে আবার একটু সময় পাইলে ওরে আবার উপদেশ দিতে হয়। আমার দুঃখ কষ্ট শোনার মতো কেউ নাই। আরো আছে, যুদ্ধটা লাগলেই দেশের অর্থনীতির অবস্থা 12টা বেজে ছাড়খা। বাঁচতে দে, 12টা বাঁচতে দে, দেশ এখন ওর না। ওই যুধিষ্ঠির, আমার সাথে লাগবি না। গান্ডু, তোর অর্থনীতিও ধ্বংস হবে। একটা অর্থনীতি ধ্বংস হলে আরেকটা অটোমেটিক। আবার বাজাইতেছো, থামো না। আরে এমন এইসব বন্ধ কর, মিউজিক লাগবে না। আমার কথা শোন। শোন, রিয়েল এস্টেটের ব্যবসা শুরু কর, তোর টাকা 2 বছরে দ্বিগুণ। কেমন বুদ্ধি দিলাম? আরো আছে মামা। ওর সাথে যুদ্ধ লাগাইলে যে মায়েরটা খাবি, দরকার আছে কোনো? ভীষ্ম লোকটার হস্তিনাপুর মেডিকেল কলেজে একটা শান্তিমতো মৃত্যু প্রাপ্য। তোর অহংকার বাঁচাইতে লোকটারে যুদ্ধক্ষেত্রে মারতে চাস, এটা কেমন কথা? ভেবে দেখ। দরকার নাই। একদম এটাই বলতেছি। তাইলে হাত মিলা। কিন্তু ও পাঞ্চালিরে নিয়ে যা করছে, ভয় করে নাই তো, ওর জন্য করছে। এটা তুই করছিস। কিন্তু ফালতু ফালতু নাক গল। হ্যাঁ বল। আরে তোদের মিটমাট করার চেষ্টা করতেছি, এমন করিস না। আর সেদিন আমি পাঞ্চালিটা কি করছিলাম, বাঁচাই নিয়ে আমি। হ্যাঁ, হাত মিলা বেটা। মাফ করে দিব? করে দে। শুধু শুধু ঝগড়া করে সবাই নিয়ে ঝামেলা করার কোনো দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বাদ আছে। দে, কি কর? হ্যাঁ, আমি সব বুঝছি। আর তুই ভাবিস না সব দোষ শুধুমাত্র ওই শকুনি। মামা, আমি কিন্তু তারে বোঝানোর চেষ্টা করব। ওকে। ওর জজি পুরা শকুনির মতো না? দেখছিস, খালি খালি তোরা যুদ্ধ করতে চাস। গাল্লু, খালি মারামারি তুই মারামারি। একটা বলদ, তোর পিছনে আমি তোর পুঙ্গি বাজাই। হালার পর জজি ওরে আমি খাইছি। ওই কি মনে করছে আমারে বল দেওয়া না ও পার পায়ে যাইবো? এখনই কথা কমু। আরে আমার মোবাইল কই গেল? এই তো পাইছি। এই বেটা, এটা আমার ফোন। একটা কল দে। হ্যাঁ, আমি কল দিতেছি। থাক, আমি দিয়ে দিছি। তুই কল দিবি? আচ্ছা ঠিক আছে। আরে কই বাজে? এই তো পকেটে। এটা তো আদ্দু। অন কল দিতেছে কেন? কিছু কি হয়েছে না? হ্যালো আদ্দু। হ্যালো হ্যালো আদ্দু, কল করছিস কে? আমাকে কল দিতেছে। হ্যালো, কি হলো, শুনতে পাস না? হ্যালো হ্যালো। কাল্লু, কই তুই? আমি তো এক ফ্রেন্ডের বাসায়, তুই কই? আমিও এক বন্ধুর বাসায়। বুঝছি তো, আমিও বন্ধুর বাসায়, কিন্তু বন্ধুটা কেঠা? তাই? হ্যালো, কি বলো? এত মানুষের আসি কই তোরা? আমরা তো অংশুর বাসায়। ও আচ্ছা আচ্ছা, ভালো তো। তো সবাই মিলে অংশুর বাসায়, মানে বিষয়টা কি? আজকে তো অংশুর জন্মদিন, তাই ওর বাসায় পার্টি করতে আসছি সবাই। তো আমারও তো একটু কইতে পারতি। হ্যাঁ, তুই আসবি না? কি বলতেছে? আর সব সময় দেখছি পার্টি করানোর সময় আমারে ভুলে যাস কেন?
আরে সরি ভাই, কইস না, হুট করে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা যাও গা এসব প্যাচাল শোন, আমি অনেকক্ষণ ধরে হাল আমার ফোনটারে খুঁজতাছি কিন্তু পাইতাছি না। ফোনটা পাইলে তোরে ব্যাক করুম। ঠিক হ্যাঁ আছে দোস্ত, শুভকামনা, রাখ। কাল্লু, তোমার হাতেই না ফোন? ওই এই আদ্দু, এতক্ষণ তোমরা একে অপরের সাথে কথা বলতেছিলে। কে? আমরা? অংশু হাই হয়ে গেছে। আরে না 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 না, আরে না না, কেউ আরে এখানে না। কথা বলে না। এটা কি? এটা 2। এটা পিস সাইন। ওকে সেকেন্ড জুমন পিস, তাহলে এটা কি? এটা তো পিস সাইন। না এটা তো 2। দুই। ধর এটা, তুই এটা ধর, আসতেছি। জিনিসটা কিন্তু হেভি জোস। ওই রনি, কি আমার নেশা হয় নাই? কি কইলি? আরে বেটা আমার ধরে নাই। আয়নায় যায় নিজের চেহারা দেখ। ওই পোলা পাইন, হ্যাঁ মনে হইতেছে মহিলা ঘুমাইছে, আলো নিবানো। আরে বেচারা বুড়ি, এত তাড়াতাড়ি? এমন তো হওয়ার কথা না। আর আছে নি বানানা। ওরে বাপরে বাপ, দেখছো অবস্থা? ভাড়াটিয়ার জন্মদিনের জন্য কেক বানাইতেছেন, আপনারা কি এই বয়সে ভীমরতিতে ধরছে? শোনো, আগে যেসব ভাড়াটিয়া ছিল ও তাদের মতো না, ও খুব ভালো ছেলে। অংশুকে আমি আমার নিজের ছেলের মতো দেখি। এমন দিনে বাড়ি থেকে ওর এমন একা একা থাকাও ঠিক না, এই জন্যই কেকটা বানালাম। আচ্ছা তাইলে আমারেও নিজের মেয়ের মতো দেখেন না? যা ভাগ। বস যে কেন ফোন ধরতেছে না? হ্যাঁ আদু, দরজায় কে আছে একটু দেখবা? দেখো না ভাই। তুই নিজে গিয়ে দেখতে পারোস না? জানোস না আমার শরীরটা খারাপ। আরে আমারও কেমন জানি মাথাটা ঘুরাইতেছে, চকলেটের জন্য মনে হয়। স্যার, পিজা। হ্যাঁ পিৎজা? আপনি তো একটু আগে আসছিলেন। না না না, আমরা এইভাবে পিজা ডেলিভারি দেই না স্যার। আপনি মনে হয় ভুল দেখছেন। অবশ্যই আপনি ভুল দেখছেন। গুড নাইট। ওকে, গুড নাইট, হ্যাভ ফান, বাই। জি স্যার। বস মনে ফোন করছে। হ্যাঁ স্যার। এজন্যই আপনাকে আমি এই কাজটা দিয়েছি। বুঝতে জি পেরেছেন? জি জানি স্যার। আমার তো হ্যালো হ্যালো, শুনতে পেরেছেন? জি স্যার, পাঠিয়ে দিচ্ছি। ওকে পাঠিয়ে দিন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ জলদি পাঠিয়ে দিন। শালা শান্তিতে থাকতে দিব না। ওই বলদ বলে আমাদের বস। ওই বলদে গত বছর আমার প্রমোশন আটকাই দিছিল। আমার প্রজেক্টে শুধু 1 পয়েন্ট কম থাকার কারণে বলদে আমার প্রমোশন আটকাই দিছিল। বলদা, মোটকা, টাকলু। তুই আগে শুরু কর, আমি পরে জয়েন করতেছি। তোরে কোনোদিন জিজ্ঞেস করছে তুই কোথায় আসিস, কি করতেছিস, কি খাচ্ছিস? না। কোনোদিন গুড নাইটটা বলছে? বলেনি। ওদের কাছে আমরা হইতেছি একটা আবেগহীন রোবট। এইসব কোম্পানির কাছে আমরা শুধু টাকা বানানোর মেশিন। সারা দিন রাত শুধু পরিশ্রম করাবে, তাই না? হ্যাঁ সত্যি। জায়গা মতো বাড়ি দিছিস। সব জায়গাতেই তো এমন হয়, তাই না? ওই অংশ অবজা। হ্যাঁ সবসময় এরকমটাই হয়, এরকমটাই হচ্ছে। কিন্তু ওর মতো ছেলের সাথে এরকমটা হওয়া উচিত না। তোর বাপ না কমিউনিস্ট ছিল? হ্যাঁ, তোর মতো মানুষ এইরকম লোভী শোষকদের হয়ে কাজ করে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। কিন্তু ভাই, আমরা কি শুধুমাত্র নৈতিকতা নিয়ে বেঁচে থাকতে পারতাম? আমি তো বুঝতেছি না। ওয়েলকাম টু দ্য কর্পোরেট ওয়ার্ল্ড বাডি। তোরা এইভাবে ভাবস বেলাই ব্যাটারে জিতা যায়, তাই না বল? আমরা তো আমাদের জীবন যৌবন নগরে বন্ধক দিয়ে রাখছি। কিছু একটা করতে গেলেই স্যারদের অনুমতি নেওয়া লাগবে। আমরা তো পুরা চাকর। এই দেখ সবাই চাকর, তুই পুরাই একটা চাকর। সব সময় ভয় থাকোস না? বাদ দিয়া দেই চাকরি, পারবি? পারমু।
একবার তুই হ্যাঁ বলে দেখ, পুরো ইতিহাস হয়ে যাবে। তুই পারবি 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 পারবি? আমি যদি এই দাসত্বের শেকল আজকে না ভাঙছি, কুত্তার নাম দিস আমারে। তুই মাইকিং করে সবাইকে জানাই দিয়ে আমি এই কথা কইছি। দেখবো না তোর নাম এখন কুত্তা। জাহান ওর হ্যাডম আমার জানা আছে। পারবো না রনি, বুঝছোস? পারবো না। আদ্দু, এটা তো আমার ল্যাপটপ। জাহানতে মাঝখান দিয়ে অংশ পাপড় খাইলো। আদ্দু, তুই যদি রেজিগনেশন সত্যিই দেস তাহলে আমার ল্যাপটপ ইউজ করতে পারিস। ওই রনি, কি মাল এটা? আরে মানে ধরতাছে না কেন? আসলে এটা পাগল ছাগলদের উপর কাজ কম করে। তোর জ্যোতির কোলে বৈশা ওষুধ খাইছে। ধরতাছে না কেন? বারবার কে ইচ্ছাছে। স্যার পিজা। আরে ভাই, এর আগেও তো এখানে পিজা দিয়ে গেছেন। অসম্ভব, আমরা কখনো ফ্রিতে পিজা দেই না। আমাদের সার্ভিস খুবই শার্প। আপনার ভুল হচ্ছে। আপনার ভুল হইতেছে, আপনি এর আগেও এখানে দিয়ে গেছেন। আপনার ভুল হচ্ছে, আপনি মনে হয় রেগে যাচ্ছেন। এই পিজা খান, সব ঠিক লাগবে। ধন্যবাদ। ওকে, খাবেন কিন্তু ভাই, ওকে। খেয়ে দেখবেন সব ঠিক। হ্যাঁ। ওকে ওকে ওকে। আচ্ছা স্যার, গুড নাইট। আরে গজ কি বেটা, জানোস তুই? আরে বেটা লাস্ট ম্যাচে তো লিটন দাসে সেঞ্চুরি মেরে দিচ্ছে। তাই নাকি? হ্যাঁ, জোস তো। যেই পারফরমেন্স দেখাইছে ওর বউ তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে। কেন কান্নাকাটি আরে করলো কেন? কান্দবো না, যে পারফরমেন্স দিচ্ছে। ও বুঝছি, ওটা আনন্দের কান্না। মানুষ যখন অনেক আনন্দ পায় তখন তার চোখ দিয়ে বাদ দে, তামিমরে টিম থেকে বাদ দেওয়ার পর থেকে আমি তোর ক্রিকেটই দেই না, আমার ভালো লাগে না। তামিমের ব্যাটিং দেখা একটা এন্টারটেইনমেন্ট ছিল। তামিম গেছে তো কি হয়েছে, আমাদের এখনো সাকিব আছে। বলদ, তুই একটা ভুড়িওয়ালা হচ্ছর, মাথা ভর্তি তোর গোবর, বুঝছস? আমি কিন্তু এই ব্যাপারে সিরিয়াস। আরে বেটা, সাকিবের কোনো ফুটওয়ার্ক আছে নাকি? আরে খেলার মধ্যে একটা সৌন্দর্য থাকতে হবে না? আরে তামিমের আছে হচ্ছে সুইপ শট, স্কোয়ার ড্রাইভ, তোমার সাকিবের আছে খালি স্কুপ শট। কই তামিম আর কই সাকিব? তোমার তামিম আইপিএলে ভাত পায় না। তামিমের ফর্ম গেছে সেই কবে, আর এখনো তারুণী পড়ে আছে। তামিম তামিম শোন, তামিমটা আমরা এইভাবেই ভালোবেসে যাবো। আর মানুষের মন কি খালি খেলা দিয়ে জয় করা যায় নাকি? আবেগ দিয়ে জয় করতে হয়, পরিশ্রম দিয়ে জয় করতে হয়। হুদায় পেঁচাল পারস? তামিমের মতো এরকম একটা জেন্টলম্যান প্লেয়ার তুই আর একটাও দেখাইতে পারবি মাঠে? সাকিব সাকিব কোন দিক দিয়ে জেন্টলম্যান হইলো? তামিম বেটা। ও তামিম জেন্টলম্যান আর সাকিব বেয়াদব না? সাকিব কত বড় বেয়াদব এটা সবাই জানে। আর নিজের পছন্দের প্লেয়ারদের টিমে রাইখা বাকিদেরকে বাদ দিয়ে দেয়, এটা কি অপরাধ না বেটা? হ্যাঁ, সাকিব যাদের নেয় তারা সবাই সাকিবের মামাতো ভাই লাগে। তো আচ্ছা, মানলাম বাকিরা ভালো খেলে, কিন্তু একটা দল গোছানোর জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়। শোনো, 11 জন প্লেয়ারের নেতৃত্ব দিয়া ম্যাচ জিতানো অত সহজ কথা না। তামিম পারছে কখনো? পারছে? আরে এটা ফালতু যুক্তি। সাকিব বাঙালিদের আপনাদের কোম্পানির মতন খারাপ কোম্পানি আমার চোখে একটাও পড়ে নেই। আমি এখান থেকে বাইরে দিতে চাইতেছি। আমার বউ হইছে। ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ার আগানোর চাইতে দল জেতানো বড়। বেটা, তামিমের মতো ওপেনিং ব্যাটসম্যান বাংলাদেশের ইতিহাসে আর কেউ আছে? ওপেনিং ব্যাটিং তো তামিমই শিখাইছে সবাই রে বেটা। হ্যাঁ, সব ম্যাচ তামিম জিতাই তো, আর সাকিব দলে ঘাস কাটার চাকরি করতো, তাই না? হ্যাঁ, ঘাসই তো কাটছে। হ্যাঁ, বল আরো কিছু বল, না বল, তুই বানায় যা ইচ্ছে তাই বল, সব আমি ওই বললেই হলো না। আসলে আমারও তো দর নাই। তার ছাড়া মোটটাই মেরে দিল। যা ওখানে বস, এটা এরকমই। চুপ করে বসে থাক। ওই কি বলতেছিলাম? তুই কি জানি বলতেছিলি? তামিম, তুমি তামিমরে নিয়ে বলতেছিলা। তামিম এবার বুঝবো আমি কি জিনিস। আমার অনেক চালাইছ। তামিম হইতেছে বাংলাদেশের একটা মাস্টার ক্লাস ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান। আর সাকিব হইলো একটা লুথা মার্কা প্লেয়ার। আর আমি কি বলতেছিলাম? হ্যাঁ, কি? সাকিব সাকিব হ্যাঁ, তুই সাকিবের পক্ষে আর আমি তামিমের পক্ষে। উল্টায় গেল নাকি? না, তামিম। আরে আমার তো মনে হইতেছে উল্টায় গেল। এইটা কিন্তু একদম ঠিক। আমি এটা কি কইতেছিলাম না? আমি হ্যাঁ, আর তামিম মনে হয় ফর্মে ছিল না। তামিমও খুব ভালো ফর্মে। ওর যখন ফর্ম ছিল না তখনও তো শালা টিমের মধ্যে কামড় দিয়ে পড়েছে। কে? আরে তামিম। আরে ভাবছিলাম ওয়ার্ল্ড কাপের পরে রিটায়ার করবে, এখনো শালা লাগে রইছে। আর তুই খালি তামিম। কি এখন চুপ হয়ে গেলি কেন? কথা কও। তোর মুখ দিয়ে তো এখন আর কোনো আওয়াজ বের হইতেছে না বেটা। হ্যাঁ, শেষ পর্যন্ত তো ওরে একরকম জোর করে টিম থেকে বাইর করে দিচ্ছে। আজকে আমি আমার দাসত্বের শিকল ভাঙছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, বুর্জোয়ারা গোল্লায় যাক। আরে আন্টি আছে পাশে, আন্টিও গোল্লায় যাক। চুপ কর।
এখন যাই আরাম করে পেটটারে খালি করে দিয়ে আসি জায়গা। হ্যাঁ থাক। লাইটারটা দে তো। কি হয়েছে? কাঁদিস কেন? কান্দা বাদে বল কি হয়েছে? চিৎকার বন্ধ কর। আমার প্রিয়া কি হয়েছে বলবি তো নাকি? আমার সাথে ব্রেকআপ করছে। আরে থাম তো থাম, আমার একটু পড়তে দে। আমাকে একটা চুমা দাও। রিপ্লাই স্মাইলি স্মাইলি স্মাইলি। যা হবার বিয়ের পর হবে। কার বিয়ে? আমাদের। আমি বিয়ে করতে পারবো না। কি বলছো তুমি এসব? আমরা এমনি এমনি হুকআপ করি। হ্যাঁ রামজাদা, তুই মেয়ের সাথে মজা নিতেছিস। কোশ্চেন 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 মার্ক। সে বলতেছে তার মানে তুমি আমাকে এইরকম ভাবছো? অ্যাংরি অ্যাংরি অ্যাংরি। তো তুমি কি ভাবছো আমি তোমাকে বিয়ে করব, সংসার করব? দূর হও, তোমার কাছ থেকে এরকম আশা করিনি। আমার সাথে ঢং করবা না। আমি ঢং করতেছি? ঠিক আছে, ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। যাও জাহান্নামে যাও। তুমি তুমি একটা শয়তান। হোয়াট ইজ দিস? কি লিখছিস? তোর কি মাথা টাথা খারাপ? ওই লাস্ট লাইনটা আরেকবার পড়তো। আমি ওরে লয়ে কত স্বপ্ন দেখছি। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। যাও জাহান্নামে যাও। তুমি দেখছি ওরে আমি বিয়ে করব। এটা তোর প্রিয়া? এটা তোর ফোন? আর আমি ভাবছি আমার মানচা পাড়ার পুরান প্রেম প্রিয়া। সরি রে ভাই, সরি। আমার লাগে মজা লাস না, তুই মজা লাস আমার লাগে। আজকে আমি খাইছি। খেলাধুলা বন্ধ কর। আন্টি আছে। গুড ইভিনিং টিচার। তোমরা এইভাবে আনন্দ করো? হ্যাঁ, এমনিতে একটু তামাশা করছিলাম। তামাশা? তুমি না বললে আজকে তোমার জন্মদিন, তাই তোমার জন্য কেক আনলাম, নিজের হাতে বানিয়েছি। আরে সবাই এত চুপচাপ কেন? এই তোমাদের কি হয়েছে? আমি আর আমার বন্ধুরা গাঁজা খাচ্ছিলাম। গাঁজা? এই বুড়ি শুনতে পাস না আমরা গাঁজা খাইছি? তুমি আমারে কি বললা? বুড়ি? কেন তুই কি কন্যাকুমারী? তোরে দিদি ডেকে এই লোকের সাথে বিয়া দেব। এই যে এখনো বুঝো নাই, বুঝাইতেছি। দাঁড়াও। এই রনি কই? রনি, এই রনি কই? এই রনি, এই যে রনি। এই যে আমার বন্ধু রনি মেক্সিকো থেকে গাঞ্জা নিয়ে আইছে। আরে আমারে ছোট করিস না। মেক্সিকো থেকে আনছোস আলেহান্দ্রো কে জানি মিসাইলের বাড়ির গাঞ্জা আনছে, বুঝছস? একটা মেডিকেল ফিল্ড আছে না কি জানি। আরে সব কথা খুইলা ক। এই তোর হাতে কি? আজকে আমার জন্মদিন না? ওরেও নেশা ধরছে কিন্তু আমারে ধরলো না। এই বুড়ি ঠিক মতো দাঁড়া। সবাইরেই ধরছে। জাদু দেখাই তোরে। এই নে শুভ জন্মদিন। পাগলা করে কি? Rascals, I will show you. বুড়ি তোর সাহস কত আমার ভাড়া বাড়াইছিস? আমার কাছ থেকে যত টাকা নিছিস সব টাকা তুই ফেরত দিবি। কি ভয় দেখাস কে? হ্যাঁ, আমার সব টাকা তোর ফেরত দিতে হইব।
প্র্যাঙ্ক, এটা প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক প্র্যাঙ্ক, সারপ্রাইজ, সারপ্রাইজ সারপ্রাইজ। সাধারণত যার জন্মদিন তাকে সারপ্রাইজ দেওয়া হয়, কিন্তু এইখানে যার জন্মদিন সেই সারপ্রাইজ দেয়। আর আপনি প্রথম মহিলা যাকে সারপ্রাইজ দেওয়া হলো। কংগ্রাচুলেশন আন্টি। আর ভাই রে ভাই, কি অভিনয় করে ভাই, আমি অভিনয় করতেছি না। এটা অভিনয় ছিল, আমার তো মনে হয় রিয়েল। বোকা। এই থাপ্পড় মারি কেন? হ্যাপি বার্থডে টু, আমি অভিনয় করতেছি না। হ্যাপি বার্থডে আন্টি, আন্টি, হ্যাপি বার্থডে ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। পুরি ওরকম ধুমধাম চলে গেল কেন? আজকে ওরে ধুইয়া দিতে পারতাম। আমার দম আটকে যেতেছিল। আরে বেটা, করতেছি কি আমরা? আমার প্রিয়া আব্দুর চাকরি, জজি, কাঠবিড়াল, এসব কি? আরে এইগুলো এখন ব্যাপার না, মানে মহিলার সম্পর্কে জানা দরকার। উনি পাগল? হ্যাঁ পাগল? হ্যাঁ, আরে হাফ পাগল। হাফ টু পাগল? উনি যদি জানে আমরা ওনারে বোকা বানাইছি তাহলে কিন্তু খেপে যাবে। ওনার পাগলামি শুরু হয়েছে কখন থেকে জানোস? যখন থেকে ওনার জামাই ওনারে বোকা বানাইছে। আরে বাবা খুলে বল না। জানোস, প্র্যাঙ্ক শো মানুষের বোকা বানায় বলে উনি প্র্যাঙ্ক শোর বিরুদ্ধে মামলা করছে। কি ধরনের পাগলামি এটা? তাহলে আর কি কইতেছি? আরে বেটা, সমস্যা কি? আমরা সবাই মিলে ওনার সাথে প্র্যাঙ্ক করছি, এটাই সমস্যা। গাঞ্জা নিয়ে কোনো সমস্যা নেই। ও মনে হয় ওনার অনুমতি নিয়ে খাইছস? এটা জানলে তো আরো সমস্যা। আরে আগের ভাড়াটি একটুখানি মদ খাইছিল, এই জন্য অভিযোগ করে ফোন দিয়ে পুলিশ ডেকে আনছে। পুলিশ আনছে? না আর অহনে না কলি পুলিশ। যদি পুলিশে অভিযোগ দেয় আর আমাদের থানায় নিয়ে ভরে, তাহলে জীবনটা নগদে শেষ। ভালো কোনো কোম্পানিতে চাকরি তো হবেই না, সারা জীবন বেকার কাটাবো। ওই হ্যাঁ না, আমগো অংশরে নিজের ছেলের মতো দেহে তো, তাইলে আমগরে মাফ করে দেব। বোকা ছেলের মতো কথা বলবি না। আমারে তো করবই। করবে? নিজের বোন পরে যখন ভাড়া দিছে তখন তারই ছাড়ে নাই। আর তোদের তাই জন্য কি ভাইঙ্গার নামে থানা কমপ্লেন করছে? তো কি বলতিস? আজীব তো, এইটা কেমতে করে? তুই কেমনে জানলি? এই যে তোদের কাঠবিড়ালি বলছে। পাদামা, আর তুই সবকিছু জানেও বলছিলি এটা সেফ জায়গা। আমি কেমনে জানবো এই অবস্থা হবে? দূরালা ঘটনা পুরো খিচ খায় গেল। কি নেশা করলাম? মান্দাকিনি যা আমালে তাই হোক, আমগো কপালে কিন্তু শনি লাগছে। বিপদে পড়ছি। আন্টিরে যা বলছি উনি যদি বিশ্বাস না করে আমাদের খবর আছে। আচ্ছা না, চল বুড়িটারে মাইরা দিই। ওই তো নেশা এখনো কাটে নাই না? এই বলদের তো দেখি না খাইলে বেশি ধরে। ওরে ঠান্ডা কর। এখন সব প্যারা এসে আমার উপর পড়ছে। ওই তুই তাকায় আছিস কেন? এখন একটা কাজ করা যাক, অংশু আদ্দুকে দেখে রাখুক, সরি আদ্দু অংশকে দেখে রাখুক, আর আমরা গিয়ে দেখে আসি আন্টির কি অবস্থা। হ্যাঁ এটা ঠিক আছে। ওই বলদাটা আমারে দেখে রাখতে পারবে তো? পারবে। শালা বলদ কোথাকার, না খায়া নেশা হইয়া এখনকার খুনাখুনি কর। ভাই কি হইছে? অংশু বলদ নিজে নিজে ওর জন্মদিন পালন করে ফেলাইছে। হ্যাঁ, আরো কাণ্ড ঘটাইছে। আমরা আসছিলাম একটু গল্প সল্প করতে আন্টি, ভালো একটা সম্পর্ক তৈরি হলো। তুই আগে যায় ভাই। टिफिन में पैक कीजिए ब्रिटानिया मिल्क बिकीज, जिसके हर पैक से उसे 1 ग्लास दूध की एनर्जी मिले। पता भी न चले। As a sports person, I would like to see every Indian healthy and fit. Tobacco কাপন harms দেখানোর আর সময় পাইল না। all forms of tobacco are dangerous and deadly. Please stay away from tobacco if you want to lead a healthy life. I do, so should you. Let us raise the wall against tobacco. হ্যালো, শোনো, ওদেরকে বইলো এত আনন্দ না করতে। আমি বিশ্বাস করি নাই। যখন লিগ্যাল নোটিশ পাঠাবো তখন বুঝবে। কেউ যেন না ভাবে মরিয়মকে বোকা বানানো এতই സഹജ। ഞാൻ ഏതെങ്കിലും കാലത്തിന്റെ ഫോട്ടോ കൊടുക്കുകയാണ് ഇവിടെ വെച്ചടിക്കാൻ কি ফানি নাচি আছে। തിരുവനന്തപുരം പുല്ലുവിളയിൽ വൃദ്ധയെ തെരുവ് നായ്ക്കൂട്ടം അടിച്ചുകൊന്നു. ചെമ്പകരാമൻതുറയിലെ ശിവമ്മ എന്ന വീട്ടമ്മയാണ് നായ്ക്കളുടെ കടിയേറ്റ് മരിച്ചത്. কি একটা অবস্থা আন্টি, মানুষের চেয়ে এখন কুকুরের দাম বেশি। দুনিয়াটা যে কই যাইতেছে, আসলে কি করেন আপনি এই ব্যাপারে? ঠিক কিনা আন্টি? একদিন দেখবেন আন্টি,
আন্টি এই সোটা আর না, তোমরা যাও এখন, আমি ঘুমাবো। চল উঠি। আসি তাহলে আন্টি, গুড নাইট। ঘুমাই। আসি আন্টি, বালা থেকে আসি। আন্টি ওই যে তখন হোয়াটসঅ্যাপে একটা কৌতুক দেখা আসছিলাম, বুঝছেন? ওই যে আপনি দেখছেন আমি কেমন পাগলের মতো আসতেছিলাম। হ্যাঁ, ওই যে কি আন্টি, গল্পটা হইলো ওই যে সর্দারজি আর তার শিষ্য ছোট্ট সিং, হ্যাঁ, ওরা যেতেছে পাহাড়ে উঠতে। হ্যাঁ, তো পাহাড়ে ওঠার সময় সর্দারজি তো গায়ে অনেক জোর, সর্দারজি তো তত্তর করে উঠে গেছে, কিন্তু ছোট্ট সিং তো পারে না। এদিকে সর্দারজি যখন উপরে উঠছে, সর্দারজি তো অনেক পানির তেষ্টা পাইছে, কিন্তু ছোট্ট সিংটা কয় পানি দিতে, ছোট্ট সিং তো অনেক দূরে অপেক্ষা করতেছে। তখন সর্দারজি করছে কি জানেন? সর্দারজি তখন বাইনোকুলার দিয়ে ছোট্ট সিংকে দেখা, ছোট্ট সিং যখন কাছে চলে আসছে, ছোট্ট সিংটা একটা থাবা দিয়া কয় এবার আমার পানি দিয়ে। কি মজার একটা গল্প, এটা শুনে কাহিটা পারা যায় বলেন? মাথা মতো তাহলে আছে এরকম গল্প শুনলে। হ্যাঁ ওইছে, চলো গুড নাইট আন্টি। গুড নাইট। গুড নাইট। আর কোনোদিন কাউরে যোগ বলবি না, তোর জন্য ওয়েলকাম টু আওয়ার শো। আমি মাইকেল, আপনাদের জ্যাকসন। আমি আপনাদের এখানে দেখাবো নতুন প্রোডাক্ট। আপনার ফ্যান এবং অন্যান্য জিনিস এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। এটা দিয়ে জিনিসপত্র উঁচুতে রাখতে পারবেন, নামাতেও পারবেন। এটা দিয়ে আপনি ওর নারীর 16তম মৃত্যুবার্ষিকীতে মণ্ডপও বানাতে পারবেন। তো এই হলো একদম নতুন একটা প্রোডাক্ট। আপনি মাইকেল? হ্যাঁ, জ্যাকসন। সত্যি কথা, এটা খুবই দারুণ একটা প্রোডাক্ট। শুধুমাত্র 45টা স্টকে আছে। দেরি না করে এখনই চলে আসুন আমাদের আউটলেট। টিভি কি বন্ধ হয়ে গেল? এই তোর ফোন ভাঙা দিমু। অনেক হিংস্র হয়ে গেছে। আয় এদিকে আয়। হ্যাঁ, কিরে কোথায় ছিলি তোরা? বস বস এখানে। কোন চ্যানেল ছাড়বো বল? DD1। আচ্ছা DD1। আরে রামু, আরে দামু, তুই কি এখানে টয়লেট বানাচ্ছিস? হ্যাঁ না, আমি কলা গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়ছি। এই বোকা, তোর বাড়িতে তো টয়লেট নেই। তুই গিয়ে বরং তোদের মোড়লের সাথে দেখা কর, একটা টয়লেট বানা, তাহলেই ভালো। এশিয়ান মুভিজ। আমার বাবা না মরা পর্যন্ত তুমি বেঁচে থাকবে, এই ইচ্ছা ফালতু। যেদিন বুঝতে পারবে তুমি ভুল করেছো, সেদিন আমার কাছে আসবে। আমি আমার বাবার পায়ের নখ কেটে তোমাকেই দেব, চিতার আগুনে সব জ্বালিয়ে দেব। তাই আমার বাবা না মরা পর্যন্ত। কি হলো তারপর? তারপর কি শেষ? সার্ভিস ঠিক করছি, কানেকশন প্রবলেম আমি ঠিক করে ফেলছি। তোর হইছে? সংযোগে বিঘ্ন। ভাই 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 ঠিক করতেছি ভাই 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 ঠিক করে। প্রতি মাসে যে প্রোগ্রাম দেখার জন্য বিল দেই, এরপর কিসের জন্য কেবল কাটছস? বল কেন কাটছস? ছাড় আমারে, ছাড়। ভাই থামা বেটা রে, থামা। এটা তো ফোন না, এটা রিমোট। ধর। ওই আমিও তো ভদ্রভাবে চাইছিলাম। এই তুই ভদ্রভাবে চাইছিলি? ভদ্রভাবে চাইলেই তো হইতো। আরে ধরে রাখ, আমি কাপড় আনতাছি। যাই বাজাস। তাড়াতাড়ি বাইছি আনতাছি। ধর এই যে ধর। বান হালারে বান। বান ওয়ারে ছে। जाएंगे तू मुखे पता और जाएंगे तू हाथ और बाथरूम में और माथा की না খায় নেশা হয়তো না, আর যদি একবার তৈরি করছো তোর ফেনা লাগবে। আমার খায় নেশা না, আর না খায় পাগলা হয়ে গেছে। থাক থাক টাকা দে। কত বড় বলদ দেখছস? কি অবস্থা রে? ফাড়াই নেশাটা ছুঁয়ে দিল। একটা ফাটাই দিছে। কই রাখছস রে? আটকে রাখছি। আমার ফোন কই? বলদের গলায় এমন জোর, চিল্লাই তো পারে বেটা। জীবনে অনেক কিছু ফেস করছি, কিন্তু এই রকম এই প্রথম। কি যে করবো এখন? আচ্ছা কি কি ফেস করছস? তোরে কি আমার এখনই বুঝাইতে হবে? না না সমস্যা নাই, পরে হুনুম নে। বুড়ি কিন্তু এখনো চেতে রইছে, একটা কিছু করার দরকার। সবাইরে সাফ সাফ একখান কথা কই, বুড়ি যদি এটার ইস্যু বানায় আর সেইটা লয়ে যদি আমার বিয়া ভাঙে যায়, তাইলে কইলাম আমি একটারও কিন্তু বিয়া না বাদ। মাইনে? আরে ওই সমস্যা পরে দেখা যাবে, এখন এটা সমাধান কর। কি একটা উল্টা পাল্টা জিনিস খাওয়াইছস? এখন আমার দোষ? আমার না বলছিলে এই জায়গা সেফ? আরে আমি কি জানতাম না কি অবস্থা হবে? আমার বিয়া যদি চলবে না। এই চাচাইস না, দাঁড়া দাঁড়া, আমি যাই দেখাইতেছি।
আবার কেমন আমার আর প্যারা দিস না তো। আমারে প্যারা দিস না। আন্টি ঘুমাই গেছে, আলো নিবা। আলার পর কি দেখছে? সর, এটা হচ্ছে আলমারি, দেখ ওখানে দেখ। আলমারি, আলমারিতে ফুচকি মারে অন্ধকার। গান্ডু একটা, কিছু দেখতে পাস? আরে কোনো রেঞ্জ পাচ্ছি না। ওই কি দেখলি ক? ঘুমাই নাই, আলো জ্বালায় রাখছে, কাউরে কল দিতে স্যার সিগন্যাল পাইতেছে না। হ্যাঁ পুলিশে কল দিতে আছে না তো? কস কি? আরে আমার মনে হইতেছে সে তার পরিচিত কাউরে ফোন দিতেছে। এখন তোমরা যাও, আমি ঘুমাবো। আমি ওদেরকে বিশ্বাস করেছি, এটা ভেবে আনন্দ করতে না বলো। বিশাল বিপদ। আসলে কিন্তু বড় বিপদ। বুড়ি বলছে ঘুমাবে আর এখন ফোন করে কারে কারে জানি ডাকতেছে। এইখানকার থানার ইন্সপেক্টর হ্যাঁ ছাত্র। আমি শুনছি হ্যাঁ বুড়িরে কইছে যে কোনো সমস্যা তারে কল দিতে। ইন্সপেক্টর পাঞ্জা তো দেখাচ্ছ নাই। এই মোটা যদি একটা ঘুষি মারে 10 গ্লাস পানি খাবি তখন লাগে আমার বিয়া ভাঙে গেছে গা। আমি এই তোর মরা কেন বন্ধ করতো? তুই কি বুঝবি ওরে পো? তুই তো বিয়েতে আমার কষ্ট বুঝবি তো। ওই বেটা ওখানে মেন মারে আছিস কিছু কর। আমি কি বলবো? হ্যাঁ তুই ছাড়া কে বলবে? তুই এর একটা সমাধান খুঁজে বাইর করবি, কারণ এই সব কিছু শুরু তুই করছস। কিছু হইলে ট্রান্সফার তোর হইব, কিন্তু আমি করতে হেরে থাকা লাগবে। আরে আমরা তো সবাই মিলে একসাথে দেখ বসে এইসব কইবি না কই দিলাম। আমার বাপ কিন্তু ছোটবেলায় কইছিল তোর লগে নামিস্তে। চুপ থাক, আমারে ভাবতে দে। Ну вот, наконец-то ты явился. Вообще-то я здесь жду. Когда ты со своими друзьями, ты меня даже не вспоминаешь. А мне здесь скучно. Сижу здесь одна, без дела. মিশেল, Да, это я. Энда Нокане. তুমি এখানে? কড়া ঝামেলার মধ্যে পড়ছি, কি করব কিছুই বুঝতে পারতেছি না। আন্টি আমাদের 12টা বাজায় ছাড়বে। Тебе нужно сделать так, чтобы она не смогла ни с кем связаться. Я тебе все расскажу. ওই যে আসছে। নুজ নুজ ব্রাতে তেলপ। হ্যাঁ মানে কি? কিছু না, একটা সহজ খেল খেলবো। তুই এডি পারোছ। দোস্ত সবাই শোন। আর কোনো রাস্তা আছে আমাগোর? থাকলে চুপ থাকবি? থাম তো। এই তোর মাথায় কি প্ল্যান আছে বল। শোন, প্রথমে আন্টির ফোনটা ছিনতাই করব। স্যার গুড়ের নাড়ু। হোমমেড নাকি? জি স্যার, শাশুড়ি বানাইছে। তাহলে তো খুব ভালো হবে। জি স্যার। দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। হ্যালো, পুলিশ স্টেশন। স্যার, আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ সংবাদ দিতে ফোন দিয়েছি। এক ডাকাতের গ্যাং আমাকে কিডন্যাপ করেছে স্যার। ওদের একজনকে মেরেও দিয়েছি স্যার। স্যার, ওদের লিডার একদম কুচকুচে কালো। স্যার প্লিজ চলে আসেন স্যার, পারলে 1 মিনিটে চলে আসেন। এই কে বলছো? স্যার আমি অংশু। অংশু? হ্যাঁ স্যার। কোথা থেকে কল দিয়েছো? স্যার আমি এখন বাগানের মতো ফুটে ওঠা একটা বাথরুম থেকে ফোন দিয়েছি। তুমি একদম ভয় পেও না, আমরা তাড়াতাড়ি আসছি। কে? ওকে স্যার, থ্যাংক ইউ। বাগানের মতো ফুটে ওঠা বাথরুম, এটা আবার কই? আস্তে আস্তে শব্দ করিস না।
ঘরে ঢুক। আমি তো আগে থেকেই খালি পায়ে আছি। আরে যাইতেছিটা কই? চুপ, আস্তে আস্তে হয়। এই যে খালাম্মা। এখন কি করব? পাইছি। দাঁড়া এক মিনিট। ওইটাইতে ছাওয়াই। ছোটা চেষ্টা করতে। পাটা পুঁতে নিয়ে কই যাবে? এটা কোয়াইসিস। ধর আমি ধরবো। ভাই তোর হাত লাগা। ধর এটা। হারাম যত চিল্লাস না। মাথা লাগি দে একটা। চুপ থাক। আরে ওরে ছাড়। এটা ধর। আয় এদিকে। ধর না ধইরা এখানে ধর। ধর। আস্তে নামা। কিসের শব্দ হলো? মনে হইতেছে রান্নাঘরের পিছন থেকে। চলো তো। হ্যাঁ চলেন। উড়ে আসছে। এবারে চুপ কর। চুপ শব্দ করিস না। যা। লাইট জ্বালেছে। যা। এত জোরে কিসের আওয়াজ হইলো? হ্যাঁ আমার তো আত্মা উড়ে গেছিল। প্রথমে আমরা মনে করছিলাম যে কুয়ার মধ্যে কেউ পড়ছে। কিন্তু আমার শিল্পাটা কেন কেউ কুয়াতে ফেলবে? মনে হয় ওই গুড়া মশলার কোম্পানি করছে। হ্যাঁ মিক্সার কোম্পানি? গুড়া মশলা সেল বাড়ানোর লেগে। হ্যাঁ জি আন্টি, ওই যে মিক্সার মেশিনের সেলসম্যানদের অনেক কম্পিটিশন, বুঝছেন? সেলস বাড়ানো। এখন তো আমাদের আশেপাশের সবকিছুই যন্ত্রপাতির দখলে চলে যাচ্ছে। অংশ কোথায়? ও হ্যাঁ এই যে অংশ বাথরুমে আটকা রাখছে। বাথরুমে হ্যাঁ। ওই আমাদের বললো কিসের আওয়াজ এত জোরে হলো, আপনি ঠিক আছেন কিনা সেটা দেখে আসতে বললো, তাই দেখতে চলে আসলাম আর কি। আপনি কিন্তু চিন্তা করেন না আন্টি, পানি কলম নষ্ট হইব না। শিল্পাটা পড়ছে তো পানি ঠান্ডা হয়ে যাবে। পানি হালকা ঠান্ডা হয়ে যাবে। মেরুদণ্ডহীন জামাই মতো ইউজলেস। ফিল্টার না জিপের সমস্যা সেটাই বুঝতেছি। চলো দিলেই স্যার জিপটা কি ঠিক হবে? কি সমস্যা? রাখো তো কি সমস্যা? স্যার ইঞ্জিন বদলাইতে হইব। এত রাত্রে তো সম্ভব না, সকাল হইলে দেখুন না কি একটা তুমি গালের উপর। এরকম সিরিয়াস সময় মজা নিস বেয়াদব। ওভার ডাক। স্যার একেবারে ভালো বুদ্ধি দিছেন। খাবারগুলো কে খেলো? অদ্ভুত তো। শিল্পাটা কুয়াতে, খিচুড়ি নাই আর আচারও নাই। হচ্ছেটা কি? ইস বোরিং লাগতেছে। বাথটাব। কাম অন ইনসাইড, পিক আপ। হ্যালো স্যার, আমি অংশু। আপনারা পৌঁছাননি? হ্যাঁ আমরা রাস্তায়। রাস্তায় কি করতেছেন? এখন আসেন নাই? মাত্র বললাম আমরা রাস্তায়। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। সত্যি বলেন আপনারা কোথায়? আরে এর মাথায় সমস্যা নাকি? এ তো পুরোপুরি পাগল। আমরা কোথায় আছি? স্যার নিউ মার্কেট। হ্যাঁ নিউ মার্কেট। ও নিউ মার্কেট, তাহলে তো অনেক জ্যাম। স্যার জলদি এসে আমাকে বাঁচান তো। আরে প্রায় চলে আসছি। জলদি আসেন স্যার, এটা আমার জীবন মরণের ব্যাপার। প্লিজ স্যার একটু বুঝেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন রাখো। রেখে দিলে বাঁচাবেন তো স্যার? আরে বলছি না আসতেছি। মেন্টাল। ওকে স্যার, থ্যাংক ইউ। যত সব দায়িত্ব জ্ঞানহীন লোক, অংশু দাসকেই সব দায়িত্ব শেখাতে হয়। ইস, আরে এই ছেলে তো বিরাট প্যারা, একটার পর একটা কল দিয়ে যাচ্ছে যেন আমি ওর গার্লফ্রেন্ড। ফোন নিয়ে আর চিন্তা নেই।
তেঁতুলের আচার খেয়েছস? আর কিছু? আরে মহিলার তো একটা গাড়ি আছে। হ্যাঁ তো এখন যদি গাড়ি নিয়ে বাইরে গিয়ে কাউরে ডাইকা নিয়ে আসি, আমরা কি করব? কি মুসিবত। আরেক সমস্যা, কিছু একটা করা দরকার। তোমার মাথায় কোনো বুদ্ধি আসছে? Let me think. বসে বসে খালি বিয়ার গিলতেছে। How many times I told you not to do it? না আমি তো Ever do it? সরি Ever do it again? সরি। Вообще ума нет. I got an idea. কি? Тебе нужно проколоть ее шиной. বুঝি নাই। Puncture her tires. আবার মনে হয় মেন্টালটা ফোন দিছে। হ্যালো হ্যালো স্যার, অংশু ফ্রম বাথরুম। বলো স্যার চলে আসছেন? তুমি এতবার কল দিচ্ছ কেন? বললাম তো আমরা রাস্তায় আছি। স্যার প্রবলেম থাকলে বলে দেন, আমি অন্য কোনো থানার এসআইকে ফোন দিই, তারাই আমাকে এসে বাঁচান। হ্যাঁ কি বলে স্যার? বলতেছে অন্য থানায় আরো ভালো কোনো এসআই কে ফোন দিবে। তাহলে আমরা কি? পাগল একটা। আমার পায়ে ব্যথা করতেছে। দেখ ভাই, তোর পায়ে পড়ে আমি খালি টায়ারের পাংচার সারতে পারি, এর বাইরে আমার কিছুই করতে পারি না। ও মা গো, পা ব্যথা করতেছে। পুলিশের সাথে যোগাযোগের সব রকম রাস্তা আমরা বন্ধ করছি। ওয়েল ডান। হেল। আর একটা সমস্যা আছে। আবার? হ্যাঁ, আবার কি আছে? আর কি চাস? বুড়ির তো ল্যান্ড ফোনও আছে। ল্যান্ড ফোন? ও এটা আবার কি? গোসল করতে যাচ্ছ? Now what? একটা সমস্যা আছে। Tell me what it is, because I'm going to the beach. বিচ? টেলিফোন। রনি বারবার ঘরের মধ্যে ঠিকা কি করে? আরে যা বেটা দেখ, জানালাতে পলাইছে কিনা, ওরে কিন্তু বিশ্বাস করা যায় না। ও এখন বহুত হারামি। ওই দেখ তো কি করে। ও দেখ কে আসছে। পাইছি, বুদ্ধি পাইছি। ওর সাথে কি আন্টির দেখা হয়েছে? না। হ্যাঁ শোন, আন্টির ঘরে গিয়ে নিজেকে টেলিফোনের লোক বলে পরিচয় দিয়ে লাইন কেটে দিবি। হ্যাঁ, এই সময় কি অদ্ভুত আইডিয়া। তোকে পারতেই হবে, তুই আসল পুরুষ, আসল। কেটে দে। কে তুমি? গুড ইভিনিং ম্যাডাম, আমি বিটিসিএল থেকে এসেছি। এত রাতে? আমরা প্রাইভেট কোম্পানির সাথে পাল্লা দিয়ে আমরাও এখন অনেক রাতে সার্ভিস দেই। আরে কিন্তু আমার ফোনে তো কোনো সমস্যাই নাই। কে বললো আছে? আরে আমি তো সেই কারণেই এখানে এসেছি, আর আমাকে অফিস থেকে কল দিয়ে বলেছে আসতে। ওই তো বাজছে তো ফোন, ঠিকই তো আছে ফোন। টেলিফোন এক্সচেঞ্জ থেকে আমার জন্য কল দিয়েছে, আমি ধরি, আমাকে ধরতে হবে। এক্সকিউজ মি। সব বলতেছে, ঘরের ভিতর ঢুকে যাচ্ছে। হ্যাঁ এই দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ আমি মাত্র এসেছি, 10 মিনিটের ভেতরেই কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ছেলে। জি। তুমি কি সত্যি বিটিসিএল থেকে আসছো? ফোনের তারটা কেটে দিলেই সব সমস্যা শেষ। কি হয়েছে? ওই এখন আসে না কেন? ওইখানে কি মায়েরটার খাইতেছে নাকি? যদি ভয় না পাস তাহলে একটা কথা বলতে পারি। বলিস না, আমি ভয় পাবো। তারপরেও বলতে হবে। ওনার যে হাঁটার লাঠিটা আছে ওইটা দেখছোস? ওনার যে হাঁটার লাঠিটা আছে, আমি শুনছি ওই লাঠির মধ্যে উনি নাকি তলোয়ার লুকায় রাখে। এখন যদি মাইরা বসে ওরে তাইলে ফোন কোম্পানির লোককে মারবে? বলা তো যায় না। ওই হ্যাঁ কি হয়েছে? এখনো ব্যথা? আমার এগুলো আমি একটু ধরে নাই। চাপাক, তোর আজকে এমন দাও দিব না। ওই যে হাত বসছে। আরে আদ্দু না, আন্টি দরজা শব্দ। এই দরজায় দরজাটা খোল। খোল। পায়ে ব্যথা। এই যে দরজা খোলা, আদ্দি হবে। শিওর শিওর। আমি যা খোল। আরে ভয় নাই, খোল।
আমি খাইছি না, দিয়ে চোখ করে খাইছি। সব তো দোষ। কে যেন ফোন রিপেয়ার করতে আসছে। হ্যাঁ, আমি বিটিসিএল থেকেই এসেছি। প্রাইভেট কোম্পানির সাথে পাল্লা দিয়ে আমরাও এখন রাতের বেলায় সার্ভিস দেই। 2 মিনিট লাগবে শুধু। তারটা কই পাইছি না। এই যে 2 মিনিট লাগবে শুধু। ইলেকট্রিক শক, কারেন্টের শর্ট খাইছে। কি সর্বনাশ! চল 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 চল। তাড়াতাড়ি চলো। আদু আদু ওই চোখ খুল। ওই ভাই শুনতে পাস? চোখটা খুলেন ভাই। ভাই সাহেব, ও ভাই সাহেব, ভাই সাহেব চোখ খুলেন। নড়তেছে কেন ফিরছে? কালু, রনি, জুমান, তোরা এখানে? আপনি বলে কি? আপনি কে? আরে আমি আব্দু, আমাকে চিনিস নাই? কোন আব্দু? কিসের আব্দু? এই মহিলা আর এই মেয়েকে। আপনি কে? তুমি কে? তোমরা একে অপরকে চেনো? না না, আমরা সেটা চিনি না। আমরা বন্ধু। আব্দু আব্দু। হ্যাঁ, এতে কইছি কি আব্দু? আমাদের সাথে পড়তো। আরে কবে দেখা যায় তোর সাথে? আমার বন্ধু সেই যে স্কুল থেকে পালাই, তারপর আর কোনো খোঁজ নাই। স্কুলে আন্টি খালি স্কুল পড়াইতো। আমরা ওরে নিয়ে একটু সেবা শুশ্রূষা করি। সবার জন্য কিছু মনে করেন না, হ্যাঁ? আমরা দেখে নিচ্ছি। আমাদের পুরাতন বন্ধুকে খুঁজে পাইছি। হ্যালো হ্যালো স্যার, আমি অংশু। আপনাকে একটু আগেই ফোন দিয়েছিলাম। বুঝছি তুমি অংশু। বলো এখন। স্যার কোথায় আছেন? আজিমপুর আছি। স্যার কখন থেকে বলতেছি তাড়াতাড়ি আসতে, তাড়াতাড়ি আসেন না স্যার, এদিকে আমার জান বের হয়ে যাইতেছে। এত অস্থির হও না, আমরা কাছাকাছি চলে এসেছি। এই তো কখন থেকে হ্যাঁ? বলতেছেন আসতেছি আসতেছি। আরে বারবার কল দিলে কি পৌঁছে যাব? তাড়াতাড়ি আসেন স্যার। স্যার কি হয়েছে? ওর বাপরেও গালি খাওয়াবে আজকে। আমার এতদিনের চাকরি জীবনে এই প্রথম এরকম একটা উদ্ভট কিডন্যাপিং শুনলাম। কিডন্যাপ হয়ে নিজেই ফোন দিয়ে কই কোথায় পৌঁছাইছেন কিনা, কতক্ষণ লাগবে এসব জিজ্ঞেস করে। পাগল এক। আসলে স্যার খা ভালো করে খা। হায় হায়, এত কিছু হয়ে গেছে। একের পর এক ঘটনা ঘটতেছে। আরো যে কত কিছু অনের বাকি আছে। কিসের শব্দ? এটা গাড়ির শব্দ না? এই গাড়ির শব্দই তো। হ্যাঁ, আমার তো মনে হইতেছে পুলিশ। হ্যাঁ, চুপ কর, আমি দেখতেছি। একদল বলদ নিয়ে পড়ছি। স্যার আমার 5 স্টারটা। আমার নিজেরই আছে 2 স্টার, আর তুমি চাও 5 স্টার। এইবারই জি স্যার। ঠিকানা ঠিক দিচ্ছ তো? জি স্যার, জি স্যার। এই তো চলে আসছে। আরে তো চলে আসছে রে। হ্যাঁ, কি হচ্ছে? চলে আসছে মানে? সর্বনাশ সর্বনাশ। পুলিশ পুলিশ। মশা স্যার, দোকানে আছে বল। আপনারা এখানে কেন? ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছেন? হ্যাঁ, কে? আচ্ছা, কয়টা বাথরুম আছে ঘরে? স্যার আপনি বাথরুমে যাবেন নাকি? ছি, এই সার্চ করো। তোর নোংরা মুখে সব কথা সত্যি। খাইছি খাইছি, চল পলাই বেটা চল কই পলাই। পালামু? আরে পালা গিয়ে লাভটা কি? আমাদের ঠিকই ধরে ফেলাবো। ও, আমি আমার আব্বা আম্মাকে কি বলবো? আমার অনেক কি হইব, আমার প্রিয়া ভাই গেছে। ওই তুই আমাকে একটা আইডিয়া দে না। আরে আমি করতে পাবো আইডিয়া। তুই মুখে চিপে আটকে আছিস কেন? আমার প্রিয়া। ওই চুপ করে আসছ কেন? কিছু বল, মাথায় আসলে কিছু বল। কি করবো এখন? আমার এখন বিপদে যে পড়ছি অনেক। বিদায় নিতে হবে। বিদায়? So, is everything all right, my love? না মিশেল, সব শেষ। What? আমাকে যেতে হবে। Where? আমাদের আর কখনোই দেখা হবে না। ভেবে নাও আমি মরে গেছি। আমরা আজ থেকে 2 জগতের বাসিন্দা। গুড বাই। Ronnie! না মিশেল, না। আমার প্রিয়া। ওই তুই কান্না থামা। কানের উপর মারতে একটা। ভেতরে তো কিছুই পেলাম না। কেউ নাই স্যার, খালি একটা আলমারি চেক করবো। এই বাসায় আর কয়টা বাথরুম আছে?
ওইদিকে একটা আছে। দোস্ত একটু ভাব, এখনো পালায় যাওয়ার চান্স আছে। আরে কিসের চান্স? যেখানেই পালাবি ঠিকই ধরে আনবি। তাহলে কি করব? তার আমি কি জানি? এখন কি আর কিছুই করার নাই রনি? যাওয়ার কি সময় হয়েছে? চলো বন্ধু। কোথায়? আমি কোথাও যাব না, তোরা যা, তোরা যা। ছেলেটাকে কই লুকিয়েছো? আমরা কিছু লুকাই নাই স্যার, আপনি চেক করে দেখতে পারেন। তোমরা যাকে কিডন্যাপ করেছো তাকে কোথায় রেখেছো? কি হলো, তোমরা চুপ কেন? না না, আমরা কাউকে কিডন্যাপ করি নাই, কাউকে কিডন্যাপ করি নাই। তাই নাকি? যাও সার্চ করো। জি স্যার। স্যার স্যার এদিকে কোনটা? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমাকে কেন কিডন্যাপ করা হয়েছিল? কে আমাকে কিডন্যাপ করেছিল? কে করছে? চলুন স্যার কেসটা সলভ করি। আসুন, কাম অন বয়েজ, আমাকে ফলো করুন। আসুন আসুন। হ্যাঁ, এখানে আসো। থ্যাংক ইউ স্যার। তুমি আমাকে কল দিয়েছিলে? জি স্যার, আমার কণ্ঠ শুনে বোঝেননি? তুমি কি অংশু দাস? হ্যাঁ স্যার। এই ছেলে কে? আমাদের বন্ধু। ফ্রেন্ড? হ্যাঁ। এই ছেলেগুলো তোমার ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ড। তোমার ফ্রেন্ডরাই কেন তোমাকে কিডন্যাপ করবে? তাই তো, আমার ফ্রেন্ডরা আমাকে কেন কিডন্যাপ করবে স্যার? ওই আমগো প্রশ্ন আমগোই ছুঁড়ে মারো। এই ছেলে কি তোমাদের ফ্রেন্ড? হ্যাঁ স্যার, বন্ধু। ও, তাহলে তোমরা ওকে কিডন্যাপ কেন করলে? স্যার, ওকে আমরা কিডন্যাপ কেন করব? এই তোরা বল, ও তো আমাদের কলিগ। আমরা বন্ধু প্লাস কলিগ। আচ্ছা, তাহলে বলো কে আসলে কাকে কিডন্যাপ করেছে? স্যার, আমরা তো কাউকেই কিডন্যাপ করি না। কি হইতেছে সব? ওই এগুলা না তোমার বন্ধু? হ্যাঁ স্যার, এই যে আমার বন্ধুরা। ধুর, পাগলের আড্ডা। স্যার দুইটা স্যার, ডলার দিই। আমি বলতেছি আসলে কি হয়েছে। স্যার, আজকে অংশুর জন্মদিন, তো আমাদের চাপাচাপিতে ও একটু বেশি মদ খেয়ে ফেলছে। তারপর নিজেকে কন্ট্রোল করতে পারতেছিল না, তাই আমরা ওকে বাথরুমে আটকে রাখছিলাম। আমার মনে হইতেছে কি স্যার, ও আসলে এইটাকে অপহরণ ভেবে ফোন দিয়ে ফেলছে। ওইটা হইতে স্যার, পারে স্যার, আপনার কি মনে হয়? আমারও কেন জানি মনে হচ্ছে যে ও ভুলে ভেবেছে যে ওকে কিডন্যাপ করা হয়েছে। বেয়াদব ছেলে, তুমি কোন সাহসে ওকে জোর করে মদ খাও? না 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 স্যার। পুলিশের সাথে মজা নাও, আমাদের কি ঘুম নাই? আর কথা কইস না। আর যদি কোনোদিন এরকমটা করিস তাহলে। স্যার, দয়া করে ওদের ভুল মাফ করে দিন। ওদের বয়স কম, এবারের মতো ক্ষমা করে দিন। উনি বলছে দেখে তোমাদের ছেড়ে দিলাম। তোমাদের বয়সও কম, এবারের মতো আর কিছু বললাম না। কিন্তু আবার যদি তোমাদের কথা আমার কানে আসে, সবগুলোকে মেরে পিঠে চামড়া উঠিয়ে নেব, বুঝেছো? ওকে স্যার। এই চলো। চলো স্যার। এইসব ঝামেলা করার জন্য সরি স্যার, আসলে ইচ্ছে করে করি নাই। স্যার, আজকে অংশুর জন্মদিন তো স্যার, যদি আপনারা সবাই একটু থাকতেন কেকটা কাটার সময়। আরে স্যার এখন ব্যস্ত। কেন, কি সমস্যা? তোর কি মাথা খারাপ? কোনো সমস্যা নেই। আমার কেক কেন খাবে? এই আসো। হ্যাঁ, এসো এসো এসো, সবাই এসো, কেক কাটি। চলো চলো। আয় আয় অংশ, আয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অংশু, হ্যাপি বার্থডে ডিয়ার অংশু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অংশু। কেকটা কিন্তু বেশ হয়েছে। জি স্যার। কোথা থেকে কিনেছো? না না, বাসায় বানাচ্ছি, আন্টি বানাচ্ছি। বোঝাই যাচ্ছে অনেক মজা। অনেক কেক খেয়েছি জীবনে, কিন্তু এই কেকের স্বাদ সবচেয়ে ভালো। আরে এটা তো আমার কেক। ঠিক আছে, তোমরা কেক খাও, আনন্দ করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার একটু দাঁড়ান, একটা কথা বলি। হ্যাঁ স্যার, এক পিস কেক খাওয়া তো ভালো, তাই না? তো
3 পিস কেক খাওয়া তো নির্লজ্জ মানুষের কাজ। এমন পুলিশের পোশাক পরে মানুষের বাসায় এসে এই, কেক একটা খাওয়াটা দাও। কি আপনার স্বভাব? আপনার এই পুলিশের চাকরিটা কে দিছে? হ্যাঁ, কেস তো কিছুই সলভ করলেন না, আবার আমার বাসায় এসে কেক খাইতেছেন। হ্যাঁ, আপনার লজ্জা মনে করেন না, শরম কিছু নাই? হ্যাঁ, যতক্ষণ না এর একটা সমাধান হচ্ছে আমি উঠছি না। স্যার আপনি যান, আমরা ওরা দেখতেছি স্যার। এক গ্লাস মাঠা খাওয়াই দিলেই ঠিক হয়ে যাবে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যান। সত্যি কথা বলো, তোমরা ওকে কি খাওয়াইছো? রাম রাম বিয়ার স্যার, ঠিক করে বলো। মানে সব কিছু মিক্স করে। স্যার আমি আপনারে সত্য বলতেছি, মন্দাকিনী কম্বিনেশন অফ হাই প্রোটিন জলসুই মারিওয়ানা। ঠিক বলছি না রনি? হ্যাঁ, ওনাদেরকে ওই রাশিয়ানের গল্পটা বল না। একটা উবারটা কি, এদেরকে তুলে নিতে হবে। এই সবাই এদিকে আসো। হ্যাঁ স্যার। শোনো, উপর মহল থেকে ফোন এসেছে, কিন্তু তারপরও ছাড়িনি। শুধু তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই ছাড়ছি। কিন্তু আর কোনোদিন যদি শুনি তোমরা এরকম করেছো, চিরদিনের জন্য জেলে আটকে রাখবো, বুঝেছো? এখন যাও। জি স্যার, থ্যাংক ইউ স্যার। যাও। ভালো থাকবেন স্যার। এই চল। তোমার কাছে আমি এরকম কখনোই আশা করিনি। আসলে আন্টি আমরা বুঝতে পারিনি যে অংশ এসব উল্টাপাল্টা জিনিস খায়। আরে না না মাম্মি, না। তুমি চুপ থাকো। না, মিথ্যা থাকতে কথা বলতেছে বলিস না। মাম্মি। আন্টি ও আমাদের সিগারেট প্যাকেটে খাওয়াইতেছে জানেন? না মাম্মি। কেন, সিগারেট কি ভালো? না, আমরা তেমন ভাবে স্মোক। আরে আমি তো খাই নাই। তোমরা হয়তো সবাই জানো আমার স্বামী হার্ট অ্যাটাকে মারা গেছে, তাই না? কিন্তু ঘটনা তা নয়। আসলে উনি একজন রসায়নের জিনিয়াস ছিলেন, সুইমিং চ্যাম্পিয়ন ছিলেন, অনেক গুণ ছিল তার, যেন 10টা মাথা, রাবণের মতো। রাবণ? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। একদিন একজন এটা তার হাতে দিয়ে বলল, এটা অর্গানিক, এটা তার সৃজনশীলতা বিকাশ করবে। এরপর প্রতিদিন যে কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে তা ভাবা যায় না। এটা খাওয়ার পর থেকে ওর মধ্যে হীনমন্যতা তৈরি হয়। আমাকে কুঁজো হয়ে হাঁটতে হতো, কারণ আমি নাকি ওর থেকে লম্বা। আমি যদি সোজা হয়ে দাঁড়াতাম তাহলে আমার পিঠে বাড়ি মারত। একবার উনি ওনার বন্ধুদের সামনে বাটারফ্লাই স্টাইল দেখানোর জন্য লাফ দিলেন। 10 তলার উপর থেকে। ওনার বারমুডো শর্টস সানসেটে আটকে গেল। তার বন্ধুরা কোনো রকমে তাকে টেনে তুলল। পরের দিন জ্ঞান ফিরে এই কাহিনী শুনে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। অর্গানিক অর্গানিক। বাবারা, সচেতনে আনন্দ করা অচেতনে আনন্দ করার চেয়ে অনেক ভালো। একটা কথা মনে রাখবে, মদ যদি শয়তানের মূত্র হয়, গাঁজা হচ্ছে শয়তানের বায়ু। অর্গানিক
অর্গানিক। এখন অংশুকে একটা নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া দরকার। কিন্তু এটার জন্য তো পারমিশন নেই। এই চুপ থাক বেটা, কথা বলবি না। আরে না, সত্যি নেই। কোনো কথা না, তোমার যেতেই হবে। আচ্ছা, জিসাস বাকি সব কিছুর খেয়াল রাখবেন। কিন্তু আমি কোনো তো চিন্তা কৃষ্ণার করিস না, একদম শুদ্ধ হয়ে বেরোবি। আচ্ছা, এখন বুঝলেন কিভাবে আমাদের অংশুমান এই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এলো? এখন গল্পের বাকি অংশ। কাল্লু আর জজির ঝামেলা কথা বলেই ঠিক হয়ে গিয়েছিল। আব্দু বসকে মেইল করেছিল ঠিকই, কিন্তু সেটা ভুল ঠিকানায়, তাই চাকরিও বেঁচে গেছে। এরপরের ইস্যু হলো রনি। জীবনের এই অধ্যায়ের শিক্ষা রনির আর হজম হয়নি, আর বাকি সবারও রনির কাছ থেকে শিক্ষা নেয়ার ইচ্ছা একেবারে মিটে গিয়েছিল। তাই ঈশ্বর ওদের প্রার্থনা শুনে রনিকে ট্রান্সফার করে দিলেন। ফোনে কথা হবে। পায়ে ধরি ভাই, ফোন করিস না। নষ্ট কারোর সাথে মিশিস না, ভালো হয়ে থাকিস। জাগা ভাই, বাই। আরে আরে বাটাটা খোঁজ খেলা, তোর ট্রান্সফারের আসল কারণটা কি রে? এই প্রশ্ন আর কোনদিন জিজ্ঞেস করবি না। হ্যাঁ, ওকে। নেভার নেভার ভাই টাটা, ভালো থাকিস। আইসনার তারপরও কিছু প্রশ্ন থেকেই যায় পিৎজা ডেলিভারি বয়কে নিয়ে। এখন আবার কি আসলো? ম্যাডাম পিজা। তুমি কে? পিজা ডেলিভারি বয়। কিন্তু আমি তো পিজা অর্ডার করিনি। না দিছেন। কখন? এই যে ধরেন, ঠান্ডা হওয়ার আগে খেয়ে নিন কিন্তু। হ্যাঁ, গুড নাইট। অংশুমান শেষ পর্যন্ত তার উত্তর পেল। কার কল্পনার জোরে একই রাতে আরো দুখানা পিৎজা এসেছিল। হালেলুয়া জিসাস। পবিত্র আত্মার কাছে এই ছেলেটি তার আসক্তি থেকে তোমার কাছে মুক্তি কামনা করে। ওকে মুক্ত করো জিসাস। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্লিজ ক্রিস্ট, প্লিজ ক্রিস্ট, শুধু তুমি আছো যে একমাত্র মুক্তি দিতে পারো। প্লিজ ক্রিস্ট, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া জিসাস, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখন আশা করি সবাই বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, তবে আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, আর তা হলো রনি এবার কি কারণে ট্রান্সফারের শাস্তি পেল। কি কারণে? এই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। আপনারা ভাবছেন আমি কে? এই যে আমি।